Okay. So today we are going to start one of the most interesting topics of ancient history. And আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বললাম, তোদের থট প্রসেস পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এইটা পুরো বনবন করে ঘুরবে কমপ্লিটলি। ঠিক আছে? This is a very different class, completely different class. So let's start Vedic religion. আজকে অ্যাকচুয়ালি আমরা কোর ভাবে Vedic কালচার স্টার্ট করব। কালচার এবং যখন আমরা কালচার পড়ব, এখান থেকে শুরু হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ ইউপিএসসি, আর্ট অ্যান্ড কালচার। একটা কথা বলি তোদের, আর্ট অ্যান্ড কালচার কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ফর অল এক্সামিনেশনস অন ইন্ডিয়ান সয়েল। তুই যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন নে, কে কোন বই লিখেছিল, টেম্পলের মডেল, ঠিক আছে, ভেদিক রিলিজিয়ান, ইন্ডিয়ান স্কুল অফ থট, ভেদিক টেক্সট, বিভিন্ন বইয়ের কথা আসবে এখানে। আর একটা জিনিস কি আসবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসবে, ঠিক আছে। তো এইরকম ধরনের প্রচুর জিনিসপত্র কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কোয়েশ্চেন্সে কিন্তু জিজ্ঞেস করে। তো এটা আর্ট অ্যান্ড কালচার মানে যে শুধু ইউপিএসসির জন্য পড়বো তা কিন্তু নয়। আর্ট অ্যান্ড কালচার তোকে ভারতবর্ষের বুকে যে কোনো চাকরি বাকরি পেতে গেলে তোকে পড়তে হবে। এবার সুবিধা কি ইউপিএসসি মডেলে পড়ার? ইউপিএসসি মডেলে পড়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে গাঁতাতে হবে না, ইজিলি মনে থাকবে। আর ডিসঅ্যাডভান্টেজ লোকে বলে যেটা, সেটা হচ্ছে সময় বেশি লাগবে। তুই যদি সময় ধরে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাস, তোর খাবার দাবার ভালো হজম হবে, পেট খারাপ হবে না। আর যদি হরর হরর করে খাস তাহলে অবশ্যই পেট খারাপ হবে, শরীর অসুস্থ হবে। আর খাওয়া দুভাবেই যায়, বাঁচা দুভাবেই যায়, ডিসিশন ইজ ইয়ার্স। আমি সবসময় প্রথম মডেলটাকে প্রেফার করি, আস্তে আস্তে অল্প অল্প করে খাবো। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কালচার, এই কালচারটা তোরা হয়তো শুনেছিস ডাব্লিউবিসিএস এর যে নতুন মডেল যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটার উপর কিন্তু স্টে অর্ডার এসেছে। আচ্ছা, অনেককে আমি একটা জিনিস আপডেট দিয়ে দিই প্লিজ কাইন্ডলি। এটার মানে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে, বুঝতে পারেনি হয়তো। স্টে অর্ডার মানে কিন্তু এই প্যাটার্নটা ওরা বন্ধ করছে তা নয়। স্টে অর্ডার, স্টে অর্ডার মানে হচ্ছে যে কারেন্ট যে প্যাটার্নে কমিশন এক্সাম কন্ডাক্ট করছে, সেই প্যাটার্নটাকে চেঞ্জ করে 25 সালে নতুন প্যাটার্নে নেওয়ার কথা ছিল, সেই নতুন প্যাটার্নে 25 সালে নেবে না। এটা হচ্ছে বিজ্ঞপ্তির এক্সাক্ট মানে। তার মানে এটা নয় যে চলে যাচ্ছে, তার মানে এটা নয় কি ওরা প্যাটার্ন চেঞ্জ করেছে, তার মানে এটা একদমই নয় কি ওই প্যাটার্নটা আসবে না। ডেফিনেটলি ওই প্যাটার্নটাই আসবে, বি ভেরি শিওর অফ দিস। যেটা গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল কি এখনো স্টুডেন্টসরা রেডি না, কোচিং ইনস্টিটিউটস রেডি না, এবং ম্যাক্সিমাম কোচিং ইনস্টিটিউট রেডি না। কি করে পারবে? বা ইনফ্রাস্ট্রাকচারই তো নেই। তো তাদের হাতে 1-1.5 বছর সময় থাকলো কি নিজেদের যদি তৈরি করতে পারে তাহলে তারা পড়াতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এটা অ্যাকচুয়ালি সরকার টাইম দিল স্টুডেন্টকে এবং কোচিং ইনস্টিটিউটস গুলোকে, কি বি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড নাও। হ্যাঁ, এবার সময় নাও, প্রিপারেশন নিয়ে নাও। টাইম কিন্তু আর তোমাদের হাতে খুব একটা নেই। আমি যেটা সময় দিলাম, মেক ইউর সেলফ রেডি। অ্যান্ড যে নতুন প্যাটার্নটা যেটাতে আসবে, ঠিক আছে, যে নতুন প্যাটার্নটা আসবে সেই প্যাটার্নে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে এক্স্যাক্টলি এই প্যাটার্নেই সমস্ত কিছু হবে।
কিন্তু এটার মধ্যে স্টে অর্ডার দেওয়া রয়েছে। স্টে অর্ডার মানে ইটস নট ক্যান্সেলেশন। অনেকেই জাল আমাদের সেলিব্রেট করতে পারো, বাট প্লিজ ডোন্ট বি ভেরি হ্যাপি। इसका मतलब है স্টে অর্ডার। স্টে অর্ডার হ্যাঁ, বোঝাতে পারলাম আমি? তো অনেকের ডাউটস ক্লিয়ার এই নিয়ে অনেকে বলে স্যার ওল্ড প্যাটার্ন কি থাকবে, নতুন প্যাটার্ন কি আর আসবে না? তো আমি অন ক্যামেরা বলে দিলাম অনেক ছাত্রছাত্রীকে কি অবশ্যই নতুন প্যাটার্নই থাকবে, এটা 1 বছরের জন্য স্টে অর্ডার দেওয়া হয়েছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আচ্ছা যাই হোক, আমরা এবার আসল কাজের কথায় আসি। নাও my first question of today's class is gonna be, what is culture? What is culture? জীবনযাত্রার শুধু ধরন। ক্যান লাইফস্টাইল বি কল্ড অ্যাজ, কি বলছিস লাইফস্টাইল? ওকে, আচ্ছা, সেম টাইপ অফ থট ইন্টারেস্ট, ভেরি গুড, কারেক্ট, দুজনেই কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। দিস আর অল পার্ট অফ কালচার। এনিথিং এলস? হোয়াট ইজ কালচার? কন্ট্রিবিউট। হ্যাঁ, obviously spatial in nature. দেখ অ্যাকচুয়ালি কালচারের মেন যেটা মানে দাঁড়ায়, এটা হচ্ছে আইডিয়াস, থটস অ্যান্ড বিলিফ সিস্টেম। बिलीफ सिस्टम ऑफ पीपल। ये 3टे वर्ड ख्याल করে দেখ। मैंने क्या 3 शब्द लिखे? एक मैंने लिखा आइडियाज, दूसरा मैंने लिखा थॉट्स एंड तीसरा मैंने लिखा बिलीफ सिस्टम। 3टे জিনিস। नाउ a very important thing that culture, কালচার কথাটা যদি আমি স্পেসিফিক্যালি বলি, কালচার মানে সহজ কথায় মনে রাখতে পারিস कल का अचार। याद रखना, कल का अचार, कल का अचार, दिस इज मतलब होता है कल्चर का। मैं मतलब बता रहा हूं कल का अचार। नाउ प्रथम कथा अचार। अचार पता है ना, पिकल। ओके लेट्स एक चीज समझो, इट्स अ वेरी डिफरेंट वे ऑफ डिफाइनिंग कल्चर। चलो एक चीज देखते हैं, पिकल। हाँ क्या बात है, दे डोंट अंडरस्टैंड, माने ये जे अमेरिकन कंपनीज दे डोंट अंडरस्टैंड द मीनिंग ऑफ पिकल। $15, पैसा सस्ता नहीं रे, सस्ता है। কাঁচের বোতলে কটা সবজি ভরে সস্তা। দেখ पहली बात, अचार एंड कल्चर दे आर वेरी सिमिलर थिंग्स। आपको लगे क्या सर क्या बकवास कर रहा है? আচ্ছা আমরা বলি আচার, আচ্ছা এই যে বক্সে আমরা ভরে রাখছি গ্লাস বটলস, আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আরামসে কিন্তু থেকে যায়। মানে দ্য মেন আইডিয়া অফ কালচার ইজ প্রিজার্ভেশন, হ্যাঁ কি নেই? কালচারকে আমরা প্রিজার্ভ করি। আচার ইজ নট নেসেসারি ফর লিভিং। আচার কিন্তু বেঁচে থাকার জন্য দরকার নেই, তুই ভাত ডাল খা তুই বেঁচে থাকবি, but it adds tastes to the food, তাই তো? মানুষ চাদর জড়িয়েও হাঁটতে পারে, তাতেও তার লজ্জা ঢাকা থাকবে, বিছানার চাদর জড়িয়েও সে রাস্তায় হেঁটে যেতে পারে। কিন্তু ধুতি পাঞ্জাবি শাড়ি, ইট গিভস
tastes to the culture, taste to the life. এবার এটা কিসের উপর নির্ভর করে? কালচার নির্ভর করে ইকোনমির উপরে। উদাহরণ, তুই একটা উদাহরণ কি, তুই একটা ভিখারিকে দেখ, তার বস্ত্রকে দেখ, জামা কাপড়ে দেখ, আর আমরা নিজেরা আমাদের জামা কাপড়ের দিকে তাকাই। এক নম্বর, তো কালচার কিসের উপর নির্ভর করে? ইকোনমির উপরে, তাই তো? কালচার কিসের উপর নির্ভর করে? পলিটির উপরে। পলিটির উপরে কালচার নির্ভর করে। যে মেয়ে আর্মিতে আছে বা পুলিশে আছে, সে ট্রাউজার পরছে, শার্ট পরছে, ডিউটি করে আসছে, ছাড়ছে, শাড়ি পরে ছেলে বরকে নিয়ে বাইরে বেরোচ্ছে। তো তোর মোড অফ লিভিং, your political sphere determines your apparel. নেতারা কিরকম ড্রেস পরে, কিরকম ড্রেস পরে, ঠিক ওদের ভেতরের উল্টোটা, সাদা। ठीक है, पहली बात तो व्हाइट पहनते हैं कि कम से कम अंदर साफ रहे ना रहे, बाहर रहना चाहिए। एंड ऑलवेज वेयर ब्रांड न्यू, चकाचक ब्रांड न्यू কাপড় পরবে তারা, কিন্তু সাদা, আদি কাপড় তো সাদা ফটফটে, তারপর একটা হাফ জ্যাকেট, ঠিক আছে, পায়ে একটা শু, ফ্রেশলি ক্লিন, একদম ওয়েল শেপ করে, হেভি করে, মানে বাইরেটা করে এশিয়ান পেন্টস। আজকাল দাড়ি রাখার ট্রেন্ড চলছে, আজকাল ট্রেন্ড চলছে, ঠিক আছে। শুধু আমি ওই ছোড়ার নাম কি, ও একটা ছেলে আছে, প্রায় দেখবি বিভিন্ন চ্যানেলে আসে, ওর দাড়িটার মেকানিজমটা বুঝতে পারি না, অদ্ভুত দাড়ি ওর, ঠিক আছে, খুব চিল্লাই। তোরাও চিনিস, ফালতু ক্যামেরাতে নাম বলা পাস না, ঠিক আছে। আই এম নট ইন্টারেস্টেড ইন হিম, হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি, বাত খতম। এবার ঘটনা হচ্ছে, এবার इधर तो दिस, इसका मेन ही कॉन्सेप्ट क्या है पता है? प्रिजर्वेशन। और जितना टाइम बढ़ता है, अचार माँ बाड़ीते बनानो, एक दिन पर खुलली और एक बছর पर खुलली, ये वाइन की तरह होता है, जितना टाइम दोगे उतना टेस्ट बढ़ता जाता है इसका। तो কালচার যত পুরনো, সংস্কৃতি যত পুরনো, তত রিচ, and that is why I call culture is कल का अचार। सो इट्स अ पिकल ऑफ लाइफ। एक शॉर्ट में अगर कहें, क्या कहते हैं इसको? पिकल ऑफ लाइफ, ঠিক আছে। এবার আমরা যখন আজকে আর্ট অ্যান্ড কালচার স্টার্ট করছি, তোদের একটা কথা বলি, অনেক টিচার্স, আমি একটা প্রবলেম দেখেছি যে আর্ট অ্যান্ড কালচার সেপারেটলি পড়ানো হয়। প্রবলেম এটা, যদি তোরা আর্ট অ্যান্ড কালচার সেপারেটলি পড়িস, তোদের মুখস্থ করা ছাড়া কোনো অপশন থাকবে না, কিচ্ছুই জানিস না, পুরো আগে পিছিয়ে কোনো আইডিয়া নেই, কি বেদিক পলিটি, কি বেদিক ইকোনমি, কোনো ধারণা নেই। হঠাৎ করে বেদিক টেক্সট, হ্যাঁ, যজুর্বেদ, অথর্ববেদ নিয়ে পড়া, কে লিখেছে, কি আছে, মুখস্থ করা স্টার্ট করে দিয়েছে। এটা কোনোদিনই এইভাবে পড়তে হয় না। এটা পড়ার সিস্টেম হচ্ছে, যেমন রিসেন্টলি আমার সাথেও, আমাদের এবিসি কলকাতা ব্রাঞ্চের টিচার অর্ণব স্যারের সাথেও, কলকাতা স্যার, তোরা চিনিস না, স্যার জিজ্ঞেস করছিল, স্যার হিস্ট্রি আমি পড়তে চাইতাম, কিভাবে স্টার্ট করবো কালচারটা। তো আমি প্রথমেই স্যারকে বলছিলাম, স্যার কালচার একমাত্র ইউনিট যেটা আপনি কালচার দিয়ে স্টার্ট করবেন না। আপনি ডাইরেক্টলি আর্ট অ্যান্ড কালচার একটা বই কিনে পড়া স্টার্ট করুন, দ্যাট ভেরি নেক্সট ডে আপনি বইটা বন্ধ করে রেখে দেবেন বিরক্তিতে। তো প্লিজ এটাকে একদম এভাবে পড়বি না। আমি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া দুটো সাবজেক্ট একসাথে কমপ্লিট করি, কারেক্ট? মানে ভেদিক ইকোনমি, ভেদিক পলিটি, ভেদিক সোসাইটি, ভেদিক কালচার, ঠিক? 6th century BC ইকোনমি, পলিটি, সোসাইটি, মানে মহাজনপদ পিরিয়ড, কালচার। এর মধ্যে জেনিজম, বুদ্ধিজম আসবে। মরিয়ান ইকোনমি, মরিয়ান পলিটি, মরিয়ান সোসাইটি, মরিয়ান কালচার, এইভাবে আমরা গোটা কালচারটাকে কমপ্লিট করব এটার সাথে সাথে। আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে অটোমেটিক মনে থাকবে, মুখস্থ করার দরকার পড়বে না। এবার যদি শুধু আমি কালচার, এবার এটাকে তোরা বুঝবি কি করে? যে দেখবি লাস্টে
যখন এবিসি পুরো অ্যানশিয়েন্ট শেষ হবে, শুধু কালচারের ক্লাস কটা কাউকে এটা করতে দিবি, সেদিকে মাথা ঘুরে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে, কারণ বাকি তিনটে ইউনিটের সাথে এটা কোর ভাবে কানেক্টেড। ঠিক আছে, আজকে আমি দুটো ক্লাস নেবো, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ বোথ। ওকে, সো নাও লেট স্টার্ট। আচ্ছা, এবার এটা লেখা হয়েছে, ডিলিট দিস, লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। ओके, अब नाउ द क्वेश्चन इज, सॉरी, ये जो कल्चर है, তাহলে কালচার মানে আমি কি দেখলাম? বিলিফ সিস্টেম, আইডিয়াজ এন্ড থটস, তাই তো? একটা মানুষের বেশভূষা থেকে শুরু করে সবকিছু দেখে বিচার করা যায় কি তার থট প্রসেস কিরকম। ओके, नाउ ये कल्चर लागू किस पे होता है? ह्यूमंस पे। আমি কি লিখেছিলাম? পিপল লিখেছিলাম কি না? লিখেছিলাম কি না? এই যে याद करो, এই যে सिस्टम ऑफ पीपल, पीपल का मतलब क्या है? ह्यूमंस। आज बताओ ह्यूमन का मतलब क्या है? व्हाट इज द मीनिंग ऑफ द वर्ड ह्यूमन? दैट ट्रांसलेशन मानुष। अच्छा, somebody said मानुष, शनि लिख रहे हैं अब। मानुष लिखे जाता है तो somebody said मानुष, चलो ठीक है, I accept it, but that's a translation. Humans का मतलब क्या है? That's a property. বলছে পৃথিবীতে যত ধরনের জীব আছে তার মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট স্পিসি হচ্ছে মানুষ, তাই আমরা হিউম্যান বলি। আচ্ছা, আমাকে একটা কথা বল, আমরা হিউম্যানকে কেন মানুষ বলি? শোনো, अगर এই যে প্রাউড টু বি এ বেঙ্গলি, তাও প্রত্যেকে যার মান আর হুঁশ আছে তাকে আমরা মানুষ বলি। লেটস রাইট টু ওয়ার্ডস দিস, তাই তো? मानुष, मान का मतलब होता है सेंस ऑफ इज्जत। मान का मतलब होता है, सुनिए, इसका मतलब होता है मान का मतलब होता है सेंस ऑफ रेस्पेक्ट, और होश का मतलब होता है कॉन्शियंस। होश का मतलब होता है क्या? कॉन्शियस। दूसरा, এই যে সেন্স অফ রেসপেক্ট কোথা থেকে তৈরি হয়? ফ্রম টু থিংস, কারেজ অ্যান্ড স্ট্রেংথ। কারেজ অ্যান্ড স্ট্রেংথ। তোর সেন্স অফ রেসপেক্ট আসে কোথা থেকে? সাহস থেকে। তুই সাহস করলি, তোর সমস্ত বন্ধু ক্লার্কশিপ এনটিপিসির প্রিপারেশন নিল, তুই সাহস করলি, অন্যরা সবাই চাকরি পেয়ে গেল, তুই সবাইকে দেখলি, হাজারটা লোক বলছে বারবার করে যে কিরে তোর কি হলো, তুই স্টিল ইউ আর ওয়েটিং ফর দ্য রাইট টাইম। তোর गर्लफ्रेंड बोलो वक्त नहीं है, इतना टाइम तुम्हें नहीं दे सकते, शादी कर ली तुमने गर्लफ्रेंड दूसरे के साथ, फिर भी आप कुछ नहीं उखाड़ पाए, मगर 2 साल बाद 3 साल बाद आप सिविल सर्विस या आईएएस निकल गए। सब लोगों ने आपका साथ छोड़ दिया था। मैं आपको एक बता रहा हूं, इफ यू प्रिपेयर फॉर सिविल सर्विसेज, गेट रेडी फॉर वन थिंग, द ऑल पर्सन्स यू लव एक्सेप्ट पेरेंट्स आपका साथ छोड़ देंगे। दैट्स अ सिम्टम दैट यू आर गोइंग टू रिसीव इफ यू वांट टू क्रैक दिस एग्जामिनेशन। गारंटी लिख लो, फ्रेंड साथ छोड़ देगा, गर्लफ्रेंड साथ छोड़ देगा, दोस्त साथ छोड़ देगा, পিসি পসিমা টানা দেবে, কিরে কি করছিস,
তুই নাও, আমাদের কি বলতো, আমরা ওইরকম না ছোট থেকে বিশাল পড়াশোনা করে আসা পাবলিক কিন্তু কেউ না। আমরা কি করি, গ্র্যাজুয়েশন পাস করলাম, দিয়ে আমার ভিতরে চেতনা জাগলো কি আর কমনে চলবে না। আমরা 2 বছর বিশাল পড়াশোনা করার চেষ্টা করি যাতে কিছু একটা হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, এটা আমাদের মানসিকতা থাকে। দিয়ে কি হয়, এত লোকেরই যে এত সিলেকশন হচ্ছে ক্লার্কশিপে, এনটিপিসিতে, প্রত্যেক বছরই তো কোনো না কোনো পরীক্ষায় কিছুটা কিছু তো হচ্ছে কেন্দ্র এবং ভারতে। कौन सा बंदा है जिसने मर्सिडीज खरीद लिया बताओ? वही क्या करेगा, ज्यादा से ज्यादा बुलेट खरीदेगा, बीवी बच्चा, 2 बच्चा सामने ऐसे डक 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 डक, खूब बिजली मिट्टी और किल्ली। लाइफ इज नॉट गोइंग टू चेंज। हाँ, তোর আগের জেনারেশন স্প্লেন্ডার চালাতো, তুই রয়্যাল এনফিল্ড চালাচ্ছিস, फ्रॉम स्प्लेंडर टू बेंज नहीं मिलेगा। তো তোকে তো আগে খোয়াতে হবে ভাই, তোকে সব চলে যাবে, তোর মা থেকে চুল চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে, টাকা চলে যাবে, সম্মান চলে যাবে, সব চলে যাবে, সব কেড়ে নেবে ও আগে, তোকে খালি করে দেবে তারপর দেবে। কারণ তোর ঝোলা যদি না খালি করে ভরবে কি করে? এটা ফিলোসফি রে সিভিল সার্ভিসে, তোকে পুরো খালি করে ছাড়ে, কিচ্ছু রাখবে না তো, পুরো উজাড় করে, মানে রক্তটুকু বাকি থাকলে রক্তটুকু টেনে নিত, সব টেনে নেবে, তারপর দেবে দেখবি, তার 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 তার। তখন আর রাখতে পারবি না। কিন্তু খালি করার দুঃখটা ছেলেমেয়েরা মেনটেন করতে পারে না, তাই অ্যাডজাস্ট করে। এই একটা কিছু হয়ে যাক, গার্লফ্রেন্ড ছেড়ে দেবে, সময় নাই। ম্যাক্সিমাম ছেলে প্রেম কেস 90%, মানে 90% প্রেম কেস। 3 মাসে চাকরি দরকার, प्रेम केस। बहुत अच्छा है इन लोगों का, ये सिविल्स में नहीं गए, अगर जाते ना तो देश देश को बेच डालते। तो নেতাদের যা চরিত্র তোরা তো দেখছিস সবই, অনলাইন অফলাইন ইউটিউব সব নিউজে। আরে পারলে তো সেকেন্ডে বিক্রি করে দেয়। ওদের তো ডান হাত জানে না বাঁ হাত কি করছে। একমাত্র একটা কমিউনিটি আছে জানিস তো, যারা সিট দ্বারা ধরে এই কান্ট্রিটাকে বাঁচানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে সিভিল সার্ভেন্ট। আর কেউ নেই। পাবলিক কি বোঝে, কি বোঝে জিডিপি, জানেই না। নেতা সেও জানে না, সেও তো জানে না। তো কত আমাদের নেতা জানে, কজন কটা শিক্ষিত পলিটিক্যাল লিডার নাম বলতে পারবি তুই? হার্ডলি 5-6টা। ট্রাই করে দেখ, 5-6টার বেশি বেরাবে না মুখ দিয়ে। অশিক্ষিত থিঙ্ক বুক শেষ হয়ে যাবে, 2টো লাগবে, তাও শেষ হবে না। সেই কারণের জন্যই বলছি, এইটা আগে নিজেকে পুরোপুরিভাবে খালি করার ব্যবস্থা, মানসিকতা তৈরি করা, একবারে সব কিছু থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবার যারা এই কষ্টটা করতে পারে, যাদের এই সহ্য শক্তি যাদের ভেতরে থাকবে, তাদের তখনও গিফট করবে। আর এটা ওপরওয়ালা দেয় ভাই, সত্যি কথা বলছি। তুই যতটা করবি ততটাই পাবি, কোথাও যদি না করিস তুই পাবি না। বি ভেরি অনেস্ট টু ইয়োরসেলফ। এবার এই যে হিউম্যানস কেন আমি বললাম, কারণ এই দুটো আমাদের ভেতরে এখন নেই। না কারেজ আছে, না স্ট্রেংথ আছে, না সাহস করে আমরা ভালো কিছু করার ডিসিশন নিতে পারি, না আমাদের ভেতরে সেই পরিমাণ পরিশ্রম করার মানসিকতা আছে। নাইদার উই হ্যাভ স্ট্রেংথ নর উই হ্যাভ কারেজ। টেকনিক্যালি ওই জন্য আমাদের ভিতরে কি বলতো, সেন্স অফ রেসপেক্টই তৈরি হয় না। না আমরা নিজেকে সম্মান করি, না দেশকে, না রাজ্যকে। করে না তো। ট্রেনে যেতে যেতে ভারতবর্ষকে গাল দিলে ভারতটা শেষ হয়ে গেল, তুই বসে বসে গাল দেওয়া শুরু করি। সত্যিই তাই, কি অবস্থা চাকরি বাকরির। विदाउट इवन अ सेकेंड थॉट तुम गाली दोगे भारत को या अपने राज्यों को या अपने पाड़ा को, विदाउट हैविंग अ सेकेंड थॉट। তোর মাথায় জিনিসটা একবারের জন্য আসবে না কি কি পজিটিভ অ্যাসপেক্ট তুই পেয়েছিস। এই যে তুই গোটা জীবন গ্র্যাজুয়েশন অব্দি কত পয়সা খরচা হয়েছে, সরকারি টিউশন ফি, कितना पैसा खर्च हुआ,
कुछ 10-12 हजार भी नहीं होगे शायद। সরকারি টিউশন কি বলছি, প্রাইভেট টিউশনের কথা না, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই 5 থেকে 10,000 টাকাও হবে না আমার মনে হয়। হবে কি 10,000 টাকা? ছোট্ট থেকে সরকারি স্কুলে মাইনে কত? কিছুই না। হ্যাঁ, বছরে। তো স্কুলে তুই মোটামুটি 10, 1 থেকে 10, 1 থেকে 10ই ধর, 2,200 টাকা স্ট্যান্ডার্ড ধরছি। 11-12 আরো তুই 220, আরো তুই 500 টাকা এক্সট্রা অ্যাড কর, 2,500 টাকা। কলেজে বাকি আরো 5,000 টাকা, 7,500 থেকে 8,000 টাকা খরচা। 7,500 থেকে 8,000 টাকায় তুই গ্র্যাজুয়েট হচ্ছিস। এর থেকে বেশি তুই ভারতবর্ষের প্রতি আর কিভাবে কৃতজ্ঞ থাকতে পারিস? কোনো ফ্রেন্ড আমেরিকাতে থাক, জিজ্ঞেস কর কত টাকা লাগে গ্র্যাজুয়েশনের পয়সা জোগাড় করার জন্য কাজ করতে হয় বাইরে, জোগাড়ই করতে পারে না। $300,000 ফি ইন্টু করে দেয়, ক্যালকুলেটর হ্যাং করে যাবে। बट हम गाली दे देते हैं बिकॉज ना हमारे पास ये सेंस है, ना रेस्पेक्ट हम करते हैं, ना ये है। इसीलिए एक चीज समझो, अगर मैं ह्यू की बात करूं ना, सुनो, अगर इंग्लिश का मतलब आपको बताते हैं। देखिए, ह्यू का मतलब होता है गॉड, सुनो, गॉड। और अगर मैन का डेफिनेशन बताएं, एग्जैक्टली मैन कोई भी जंतु जिसमें 2 चीज हो, एक करेज, स्ट्रेंथ एंड ऑनर। करेज, स्ट्रेंथ एंड ऑनर, दिस इज नॉट माई डेफिनेशन बाय Merriam-Webster डिक्शनरी। करेज, स्ट्रेंथ एंड ऑनर, এটা এর ভেতরে থাকতে হবে। এই 3টে কোয়ালিটিকেই বলা হয় গডলি কোয়ালিটি। এই 3টে কোয়ালিটিকে কি বলা হয়? गॉडली क्वालिटी। दैट इज वाई मैन के आगे ह्यू ऐड होता है एंड दैट मेक्स ह्यूमन। আর ওই জন্য এটা ট্রান্সলেশন হচ্ছে মানুষ ইন বেঙ্গলি, যার মান আর হুঁশ আছে। দ্যাট কারেজ এন্ড স্ট্রেংথ, কারেজ এন্ড স্ট্রেংথ। এবং ফর দিস কোয়ালিটিস, এই কোয়ালিটিগুলোর জন্যই বুঝতে পেরেছিস, উই আর কল্ড হিউম্যানস। এবার হিউম্যানসদের সব থেকে বড় প্রবলেম হলো, বিগেস্ট প্রবলেম অফ হিউম্যান ইজ কি জানিস? দ্য বিগেস্ট প্রবলেম অফ হিউম্যানস, biggest problem, they forget humanity। they forget humanity, ये भूल जाते हैं ये सारे क्वालिटीज। करेज क्या है, ऑनर क्या है, स्ट्रेंथ क्या है, ये भूल जाते हैं। and they do those activities that are animal like। যেমন কাউকে মার্ডার করা, ধরে নে তোর বিজনেস কম্পিটিটর, তুই মার্ডার করে দিলি, তার মানে কি তুই ভীতু, কি ওর ক্ষমতা আছে তোর বিজনেসকে টেক ওভার করে নেওয়ার। তাই তুই কি করলি? তুই ভয় পেয়ে ওকে, तुमने उसको मार डाला, you literally killed him। ঠিক? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষ এই হিউম্যানিটি বা মনুষ্যত্ব, এই কোয়ালিটিস গুলোকে মেনটেন করা। দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ হিউম্যান ইজ টু মেনটেন দিস কোয়ালিটিস, এন্ড দ্যাট ইজ ওয়াই, যাতে মানুষ এটাকে মেনটেন করতে পারে, মানুষ যাতে মানুষ থাকতে পারে, অমানুষ না হয়ে যায়, এই জিনিসটাকে করার জন্যে যে যে ডিভাইসটা তৈরি করা হলো, ওটার নাম হলো রিলিজন, धर्म। अब धर्म क्या करेगा? তাহলে রিলিজন ইজ व्हाट? রিলিজন ইজ আ ডিভাইস দ্যাট কিপস আ হিউম্যান হিউম্যান। রিলিজন এমন একটা যন্ত্র যেটা মানুষকে মানুষ রাখে। কিরকম?
দেখ প্রত্যেকটা ধর্মে তার নিজের নিজের কিন্তু নিষেধাজ্ঞা আছে, এটা করো না, এটা করো, এটা করো না, ডুজ অ্যান্ড ডোন্টস, যাতে মানুষ নিজের মনুষ্যত্বটাকে বজায় রাখতে পারে। নো রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড, না হিন্দুইজম, না ইসলাম, না জোরোস্ট্রিয়ানিজম, না ক্রিশ্চিয়ানিটি, না জুডাইজম, there is না Sikhism, there is no religion in the world that forbids humanity. মনুষ্যত্ব বিরোধী কথা কোন ধর্ম বলে না। there is no religion, no religion. এটাই হচ্ছে সব থেকে মেন কারণ, যেখানে মানুষ কি বলতো এই হিউম্যানস যাতে হিউম্যানিটি মেনটেন করতে পারে, এই কারণের জন্য দ্য কনসেপ্ট অফ রিলিজিয়ান হ্যাজ বিন স্টার্টেড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখান থেকে তুই লিখে রাখতে পারিস, এইটা বিগেস্ট প্রবলেম, কনসেপ্ট অফ রিলিজিয়ান এখান থেকেই কিন্তু জন্মাচ্ছে। প্রত্যেক বছর ইউপিএসসিতে এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট হয়, ফিলোসফিক্যাল এসে। সো আজকে আমি বললাম কি এভলিউশন অফ হিউম্যান, এভলিউশন অফ রিলিজিয়ন। রিলিজিয়ন জন্মালো কিভাবে, প্রয়োজন কি ছিল, ধর্ম না থাকলে কি হতো? তুই ভগবানে বিশ্বাস করিস না, क्या फर्क पड़ेगा, कोई फर्क नहीं पड़ेगा, आप इंसान नहीं रहोगे, बात वही है। এবার একটা কথা বলি, অনেকে এই নিয়ে তর্ক হতে পারে, স্যার যে ঈশ্বরে বিশ্বাস করে না সে কি অমানুষ। আজকের ডেটে হবে না, কিন্তু যখন আগে হতো, কেন আগে কোনো সংবিধান ছিল না, देयर वाज नो कॉन्स्टिट्यूशन बिफोर। भाई साहब आज के डेट में तो कॉन्स्टिट्यूशन है, देयर इज अ बैकअप। वो भी कितना साल, 70-75 ईयर्स का एज है। उससे पहले ভারতবর্ষের ইতিহাস রেকর্ডেড 5,000 বছরের, রেকর্ডেড আমার মনে হয় 25 থেকে 30,000 বছরের রেকর্ড করেছি আমরা 5,000 ইয়ার্স। আর এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, তার মানে কি এটা আমি জীবনে প্রথম ক্লাস নিচ্ছি? রেকর্ডেড 5,000 ईयर्स, 25,000 ईयर्स का इतिहास है भारत का, 25,000, जिसका कोई रिकॉर्ड नहीं था। अब এবার ব্যাপারটা কি হচ্ছে বলতো, এটা এতটাই পুরনো, তখন কোথায় কনস্টিটিউশন, हुई वेयर इज अम्बेडकर, पैदा ही नहीं हुआ, मगर इंसान था। और इंसान का इंसानियत को जिंदा रखने के लिए जो चीज सबसे अहम था वो था धर्म। आप कोई भी धर्म फॉलो करो, एवरी रिलीजन इन दिस वर्ल्ड, তোকে শুরু থেকে যেটা দেখবি রিলিজন ইজ হোয়াট, এই যে এথিক্স যে সাবজেক্টটা, আমি যদি কখনো এথিক্সের ক্লাস নিই তোদের, আমি স্টার্টই করবো এখান দিয়ে। এথিক্স স্টার্ট ফ্রম রিলিজন ইটসেলফ। এথিক্স ইন্ডিয়াতে যবে থেকে তুই জন্মেছিস, ফ্রম দ্য ভেরি ডে তোর এথিক্সের প্রথম টিচার হচ্ছে তোর মা। তোর মা তোকে গিয়ে যখন বলেছে বাবু এই কাজটা করো না, এটা ঠিক নয়, ইউ স্টার্ট লার্নিং এথিক্স ফ্রম দ্যাট ভেরি ডে। দিস ইজ এথিক্স। এবার এই ডেট থেকে রিলিজিয়ান কবে থেকে স্টার্ট হয়েছে বলতো, সেই ডেট থেকে স্টার্ট হয়েছে, ছোট্ট থেকে, যবে থেকে 25,000 বছর ধরে। এবার আজকের ডেটে এসে তুই বিশ্বাস করিস না ঈশ্বরে, কোনো प्रॉब्लम नहीं, कौन कह रहा है, मत करो, इट्स योर डेमोक्रेटिक राइट, मगर एक चीज याद रखना, यू शुड बिलीव इन द कॉन्स्टिट्यूशन। अगर आप कॉन्स्टिट्यूशन पे बिलीव नहीं करते तो देश से बाहर चले जाओ, गेट आउट ऑफ द कंट्री। क्लियर? तो किसे विश्वास करे भाई, यू हैव टू हैव सम बिलीफ सिस्टम, राइट? कुत्ता तो नहीं हो ना, इंसान ही है। इंसान और जंतु के बीच में फर्क क्या है कि ह्यूमंस हैव अ बिलीफ सिस्टम, एनिमल्स डोंट। बस चलिए, सो टुडे वी आर गोइंग टू स्टार्ट विथ वैदिक रिलीजन। আমরা আজকে যেটা পড়বো শুনে রাখ, বৈদিক কালচারকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা থাকবে বৈদিক রিলিজন, আর একটা থাকবে বৈদিক লিটারেচার বা বৈদিক টেক্সট। এর আন্ডারে আমি যত ফিলোসফিজ গুলো আছে ওগুলো পড়াবো। फिलोसफीज, द सांख्या फिलोसफी, वशिष्ठ का स्कूल ऑफ थॉट, न्याय स्कूल ऑफ थॉट, ये सारा स्कूल ऑफ थॉट्स आई डील इन द वैदिक टेक्स्ट एंड फिलोसफीज, ठीक है? एंड फ्रॉम हियर इन दिस सेक्शन विल डील विद वैदिक रिलीजन। এবার রিলিজন না বুঝলে তুই কিন্তু লিটারেচার বুঝতে পারবি না, বিকজ দ্য লিটারেচার इज बेस्ड ऑन रिलीजन। अगर जिसको धर्म का समझ ही नहीं है वो वेद क्या समझेगा?
तो वेद फॉल्स इन द लिटरेचर पार्ट एंड गॉड्स फॉल्ट इन द रिलीजन पार्ट। आई मेरी बात समझ में বোঝা গেল আমি কি বলছি? সো আমরা এই দুটো সেকশনে এটাকে ভাগ করেছি। ক্লিয়ার? क्लियर? चलिए स्टार्ट करते हैं। वैदिक रिलीजन लिखिए, राइट दिस। वैदिक रिलीजन फ्रॉम सनातन रिलीजन टू ब्राह्मणिकल रिलीजन। क्विकली राइट इन योर कॉपीज, जल्दी से इसको लिखिए कॉपी में फटाक से। वैदिक रिलीजन আমি এটাই বোর্ডে লিখতাম, আমি আইপ্যাডে লিখে এনেছি যাতে আমার একটু খাটনি কমে। নাও দেখো কি বলেছি, ফ্রম সনাতন রিলিজন টু ব্রাহ্মণিক্যাল রিলিজন। দেখবি তোরা প্রায় নিউজে দেখবি, ফেসবুকে, সনাতন হিন্দু ধর্ম। সনাতন মানে কি? সনাতন আবার অনেকের নামও আছে। তো সনাতন কথাটার মানে কি? সো আই এক্সপ্লেনিং দ্য ওয়ার্ড মিনিং অফ সনাতন। এটা চারটে পয়েন্ট। ঋগ্বেদিক রিলিজন বা সনাতন রিলিজন, पर्सनिफिकेशन ऑफ नेचुरल फोर्सेस, मोड ऑफ वर्शिप एंड रीजन ऑफ वर्शिप। चार पॉइंट्स लिखिए इसमें। पहले बात हम ये समझेंगे कि सनातन रिलीजन क्यों कहते हैं। दूसरा, ये পার্সনিফিকেশন অফ ন্যাচারাল ফোর্সেস, এটাকে বলে ন্যাচারালিস্টিক পলিথিজম। আমি আসবো, এটা যখন পড়াবো আমি তখন বলবো, একটু পরেই পড়াবো। নেক্সট হচ্ছে মোড অফ ওয়ার্শিপ। মোড অফ ওয়ার্শিপ, ঈশ্বরকে কিভাবে আমরা পুজো করতাম। আর আরেকটা হচ্ছে রিজন অফ ওয়ার্শিপ, আমরা কেন পুজো করতাম। আমরা এই চারটে পয়েন্ট আজকের মানে পার্ট 1 বৈদিক রিলিজনের আন্ডারে করব, এবং এটা হচ্ছে ঋগ্বেদিক রিলিজন। তো পড়িয়েছি, রাইট? না পড়াইনি, না সরি, না ঋগ্বেদিক রিলিজন। ওকে ওকে, অলরাইট। এটা হচ্ছে ঋগ্বেদিক রিলিজন, RVR, ऋग्वेदिक रिलीजन। हो गया? चलिए फर्स्ट पॉइंट, आरबी रिलीजन एंड सनातन रिलीजन। হয়নি লেখা এখনো? দেখ, quickly. I have 38 slides to teach today. ऐसे 38 पन्ने और आएंगे। You see there? 38. हो गया? चलिए, फर्स्ट पॉइंट, ऋग्वेदिक रिलीजन और सनातन रिलीजन। नाउ देखिए, सुनिए, एवरी एस्टैब्लिश्ड रिलीजन इन द वर्ल्ड हैज अ फाउंडर एंड अ रिलीजियस टेक्स्ट। लिखबी এদিকে রাখা। দেখ, প্রথম কথা, সনাতন কথাটার মানে হচ্ছে প্রাইমিভাল। প্রাইমিভাল মানে হচ্ছে, এটা মানে এমন একটা জিনিস যার ইট হ্যাজ নো বিগিনিং, নো এন্ড। দেখ, প্রত্যেকটা ধর্ম ইন इंडिया एंड इन वर्ल्ड आइदर इनका एक मेन फाउंडर होगा, একটা মেন ফাউন্ডার আছে, আর না হলে আর একটা বই আছে, একটা ফিলোসফিক্যাল টেক্সট যেটাকে আমরা কোর ভাবে ফলো করি। फाउंडर, you take example of Islam, founder is Prophet Muhammad. Allah is God. फाउंडर कौन है? Prophet Muhammad. टेक्स्ट की कुरान शरीफ। You take the example of Christianity, founder is who? Jesus Christ. Book Holy Bible. सिखिज्म की बात करें, फाउंडर इज गुरु नानक, टेक्स्ट आदि ग्रंथ। ऐसे हर कोई धर्म आप उठा लो, you will get two things in common. There will be a founder and there will be a text. But there is only one religion in the world जिसका ना कोई फाउंडर है
ना कोई टेक्स्ट है, देयर इज नो फाउंडर। अगर आपसे हाँ हाँ এখানে একটা এক্স্যাক্টলি পার্টিকুলার গড থাকে, এন্ড অলসো দে হ্যাভ देयर ओन পার্টিকুলার গডস। ইসলাম में আল্লাহ, ক্রিশ্চিয়ানিটি এখানে দেখ মতবিরোধ থাকে, কেউ গডকে সেগ্রিগেট করে, কেউ जीससকে गॉड बोले, ठीक। तो धर्म में देखो ईश्वर हर धर्म में है, मगर एक चीज मैं आपको बता रहा हूं, हिंदुइज्म दुनिया का एकमात्र धर्म है, ना इसमें कोई फिक्स फाउंडर है। तो क्या फाउंडर, हु इज द फाउंडर ऑफ हिंदुइज्म? আমি জানি না, তুই বল, আমি সত্যিই জানি না। व्हाट इज अ होली बुक इन हिंदुइज्म? क्या बोलबे गीता? भाई साहब 1000 होली बुक्स है, कौन सा ना बताए? ब्राह्मणास, पुराण, भगवत, क्या नहीं है होली बुक्स, कितने सारे वेदास, भगवत गीता, কোনটা होली बुक নয়? अच्छा वेदास की होली ना होली, এবার এটা কেন হয়েছে জানিস? সমস্ত ধর্মে এরকম চেঞ্জ আসবে, ক্রিশ্চিয়ানিটিতেও আসবে, ইসলামেও আসবে, সিখিজমেও আসবে, সব ধর্মে ফিউচারে কোনো না কোনো এরকম চেঞ্জেস আসবে, কিছু না কিছু চেঞ্জেস আসবে। কেন জানিস? কারণ হিন্দুইজম ইজ ভেরি ওল্ড, oldest religion in the world, oldest এরা ক্রিশ্চিয়ানিটিতে তো বিসির কোনো গল্পই ছিল না। ক্রিশ্চিয়ানিটি যেটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, বাইবেল দুটো টেস্টামেন্টে বিভক্ত, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট মানে যীশু খ্রিস্ট মারা যাওয়ার এই মানে জন্মানোর আগেকার সব ঘটনা, बिफोर क्राइस्ट थोड़े बहुत कहानी है कुछ। द ग्रेट फ्लड आई थिंक 1500 बीसी का डेट या 1200 बीसी, मुझे याद नहीं आ रहा है, 1200 या 1500 बीसी का डेट था आर्क ऑफ नोआ, द ग्रेट फ्लड। ওই যীশু খ্রিস্টের জন্মের 1000-1500 বছর শুরু হয়েছে। ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি लगभग सेम एज, ইসলাম তো আরো পরে, ক্রিশ্চিয়ানিটির আরো অনেক পরে, সিখিজম তো এই রিসেন্ট, জোরস্ট্রিয়ানিজম নতুন, মোজেস, দ্য ওয়েলিং ওয়াল, রেড সি ফাঁক হয়ে গেল, মোজেস হেঁটে চলে গেল, ये सारे ओल्ड टेस्टामेंटेরই পার্ট এগুলো বাইবেলের, ওই সব যীশু খ্রিস্টের জন্মের 1000-1500 বছরের ভিতরে। हिंदुइज्म बहुत पुराना है, बहुत ही ज्यादा पुराना है, thousands and thousands and thousands of years back। এবার এত বছর ধরে না এই রিলিজিয়নটা গোটা পৃথিবীতে, তুই যদি লিখিস ওল্ডেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড ইন গুগল, आपको एक ही जवाब आएगा, हिंदुइज्म। এবার এই রিলিজিয়নটা দেখ যত পুরনো তত কিন্তু তার প্রাচুর্য বেশি। কেন বলতো? এত বছর ধরে ও টিকে আছে, ওর ক্ষমতা, ওর প্রসপেরিটি স্বাভাবিক বেশি থাকবে। এত গডস তৈরি হয়েছে, কেন এত গডস তৈরি হয়েছে? কারণ আছে, পড়াবো গডসের সৃষ্টি পড়াবো আজকে, কি কিভাবে ঈশ্বর সৃষ্টি হয় আজকে, ইভেন আমি ওটাই পড়াবো মেনলি। তো অ্যাকচুয়ালি আমরা না ট্রেস করতে পারিনি এর শুরু এর শেষ, এন্ড দ্যাট ইজ ওয়াই উই কল ইট সনাতন, प्राइमेवल। समझ में आ गया? समझ में आ रहा है? বুঝতে পারছিস কি বলছি আমি? এতটাই বিস্তারিত যে আমরা এর শুরু শেষ ট্রেস করতে পারিনি। ওকে, নাও এটা বললাম এখনই, কারেক্ট, আমি লিখে দিয়েছি, এটা লেখার দরকার নেই তোদের, আই হ্যাভ সেড সো। But Hindu religion is the only religion in the world which has neither any founder, neither any fixed religious text. তাহলে কি? Neither it has founder, neither any fixed religious text, and this is the reason Hinduism is called Sanatan religion. এটা কি লেখার দরকার আছে? Do you need it? I've already told it. Correct?
Can we proceed to the next slide? चलिए. अच्छा, next point. Personification of natural forces. दो पॉइंट लिखिए. Religion, constitution in the pre-modern world, and conditioned by natural forces. Please write these 2 points. কি জিনিস বোঝাচ্ছেন? I'm telling you. Natural forces that থ্যাংক ইউ. দেখ একটা জিনিস এবার বলি, खूब मन दिए सुनबी. बाय टेलो बाय गूगल क्या है, हटाओ उसको. खूब मन दिए सुनबी. इंसान ने आज तक, याद रखना ये बात, बहुत ध्यान से, जहन से, सोच समझ, आंख, दिल, वॉट एवर रिसोर्स यू अवेलेबल, इंसान ने आज तक जो चीज को नहीं समझा उसी चीज को इन लोगों ने आइदर भगवान बनाया नहीं तो शैतान बनाया. एग्जाम्पल महात्मा गांधी एंड मैथमेटिक्स. মানুষ আজ পর্যন্ত যে জিনিসকে বুঝতে পারেনি, মানুষ সেই জিনিসকে আইদার গাল দিয়েছে নাই তো भगवान मानिए. मैक्सिमम लोग गाली देते हैं गांधी जी को. क्यों? मैं रीजन आपको बता रहा हूं, बिकॉज गारंटी के साथ बता रहा हूं, बिकॉज उनको समझ नहीं पाते. समझ नहीं पाते. एंड है रियलिटी बोलছি তুই তোকে আমি, इट्स नॉट वेरी इजी टू अंडरस्टैंड महात्मा गांधी. যেমন দা হিন্দু নিউজ পেপার পড়তে গেলে পেটে বিদ্যে লাগে. আনন্দবাজার নয় এটা, কি প্রতিদিন নয়, খুলবি আর পড়ে ফেলবি. বা টেলিগ্রাফ নয়, হিন্দু দা নিউজ পেপারটা পড়তে গেলে মোটামুটি ভালো মতো জিএস জানতে হয়. নাহলে যেমন ইকোনমি নিউজ পড়ছি, যদি টার্মই বুঝতে পারবি না. হিন্দু সবার জন্য নয়. তুই কটা রাস্তায় বসে ভ্যানবালাকা দেখেছিস হিন্দু পড়তে? इंडियन एक्सप्रेस नॉय. इट्स नॉट फॉर एवरीबडी. हर किसी के औकात के बाहर है. द पॉइंट इज दिस, हर चीज हर बंदे के लिए नहीं होता. আমরা যে মেথডে ক্লাস নিই সমস্ত স্টুডেন্টের জন্য নয়. दिस इज नॉट फॉर एवरीबडी. ऑनेस्टली इट्स अ क्लास ऑफ ब्यूरोक्रेसी. ये ब्यूरोक्रेसी का स्कूल है. इट्स नॉट अ एनी কোচিং সেন্টার, বিশেষ করে এবিসি অ্যাডভান্স. এনি কোচিং ক্লাস নয় এটা. মানে আমি প্রথমেই বলে দিই, ইটস নট লাইক ইন এনি আদার কোচিং. এবার এখানে কি হচ্ছে বলতো, মানুষ কি করছে এখানে, তুই দেখবি যে কোনো ভগবান, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি, দেখ, লেটস টেক এ লুক এট দিস. ঋগ্বেদিক পিপল প্রাকৃতিক ফোর্সকে বুঝতে পারতো না. देख आज के हवा क्यों चलছে, सुने रहा, हवा ये चलती है, विंड जो चल रहा है, हमको समझ में क्यों आया? बाइबलेट्स लॉ, फेराल्स लॉ, कोरियोलिस इफेक्ट, তিনটে জিনিস সায়েন্টিস্ট আবিষ্কার করেছে, তাই আমরা কিন্তু মেকানিজম অফ উইন্ড বুঝতে পারছি না. খুব ইজি উইন্ডের মেকানিজম বোঝা. উইন্ড একবারে জল ভাত জিনিস. এ দেখ পৃথিবী, এটা কি 0 ডিগ্রি. সব সময় মনে রাখবি পৃথিবীতে মানুষ এইভাবে কথা বলে, হ্যালো 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 করে আমরা কথা বলি তো. একটা মানুষ একটা মানুষ হ্যালো হ্যালো কথা বলি তো. দেখ হ্যালো হ্যালো
হ্যালো হাই। পোলার হাই প্রেসার বেল্ট এরা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা কত রে? 23.5 ডিগ্রি, 0 ডিগ্রি, 23.5, 60, 90, ঠিক। হ্যালো 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 হাই হলো। হাওয়া সব সময় মনে রাখবি, হাওয়া হাই থেকে লো, জল যেভাবে উপর থেকে নিচে পড়ে হাওয়া ভাই উপর থেকে নিচে পড়বে, হাই থেকে লো। তাহলে হাওয়া হাই থেকে লো এরকম এরকম হবে। হবে তো? বুঝলি, ফেরা আসলাম করে হিসেবে করে দিলাম, কিন্তু বেঁকবে কোন দিকে? সব সময় হ্যাঁ, ইয়েস, রাইট টু ইটস ওন ডাইরেকশন ইন নর্থ, রাইট টু ইটস ওন ডাইরেকশন, রাইট টু ইটস ওন ডাইরেকশন। তো এর ডাইরেকশন কোনটা? নিচে, এদিকে। এর ডান ধার কোনটা হবে? হলো, নর্দার্ন হেমিস্ফিয়ার, রাইট টু ইটস রাইট টু ইটস ওন ডাইরেকশন। এই তো অপোজিট সাউথে, এখান থেকে ধাক্কা লাগবে, এখানে তৈরি হবে হ্যাডলি সাইকেল, ফেরাল সাইকেল। টিসিএম পড়ে দিলাম, ট্রাইসেলের মেডিসিন সার্কুলেশন অফেয়ার। জি অপশনাল, 15 নাম্বার 20 নাম্বার একটা আনসার রাইটিং আসবে গ্যারান্টি। টিসিএম প্রত্যেক বছর দেয় ইউপিএসসি। উইন্ড এসব তো নাই, বুঝতে পারতাম না কোথায় আছে ये सब कॉन्सेप्ट्स, कहाँ था? कहीं पे नहीं था, लोग समझते नहीं थे। इंसान ने क्या किया देखो, इंसान ने जब भी इस चीज को नहीं समझा, इंसान ने इसी चीज को ईश्वर बना दिया, पर्सनिफाइड दिस फोर्सेस एंड असाइन देम आर्थली एंड हेवनली ड्यूटीज। মানে क्या किया इन लोगों ने? এটার মানে হচ্ছে সহজ কথায় মেড দেম গডলি। লেখ পাশে, এটা লিখে পাশেটা লিখ, মেড দেম গডলি। মেড দেম গডলি। তাহলে যতগুলো প্রাকৃতিক ফোর্স ছিল, মানুষ হাওয়া কেন চলছে বুঝতে পারেনি, সূর্যের রোদ বুঝতে পারছে না, বিদ্যুৎ কেন চমকাচ্ছে বুঝতে পারছে না। দে ডোন্ট হ্যাভ দ্য সাইন্টিফিক एक्सप्लेनेशन बिहाइंड इट। और इसी चीज पे इन लोगों ने, देख तुम पानी पीते हो, ड्रिंक है, लिक्विड है, कुछ नहीं होता। चाय पीते हो, कुछ नहीं होता। चाय जैसा सेम कलर है रम का, पी लो बहुत कुछ हो जाएगा। द सेम लिक्विड सेम कलर, ढक। चाय खावी कोई फर्क नहीं, रम खावी पुलिस वाले घर पहुंचाएंगे, बिकॉज होश ही नहीं है। ঘুম থেকে উঠে বাড়িতে বাবাকে জিজ্ঞেস করিস, বলছে বাড়ি যাবো তো বাবা, আমার বাবাকে, বাবা এক চড় মারলো, ও সরি বাবা, सारा सिम्टम्स आएगा। अब सुनो, देखो, now whenever man is unable to understand anything, either it created God or it created devil। याद रखना ये बात। इसीलिए पहले डर को खत्म करो, शैतान भगवान दोनों खत्म हो जाएंगे, ना भगवान रहेगा ना शैतान। डॉक्टर के पास जाओ, वो तभी आपको डरा पाएगा, उसी चीज पे वो डरा पाएगा अगर उस चीज के बारे में आपका ज्ञान नहीं है। তা মোমেন্ট তুই মানে যখন তুই ভয় পাবি, দেখ তোর সহজ উদাহরণ দিচ্ছি, তুই রাত্রি 10টার সময় তোর বাড়ির এলাকায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া, কোনো ভয় লাগবে না। তুই যে কোনো জায়গায় বেড়াতে যা, হোমস্টেতে, দার্জিলিং, নেপাল, সিকিম, যেখানে ইচ্ছা, 10টার সময় হোমস্টের সামনে আট, শরীর চঞ্চন চঞ্চন করবে।
কেন বলতো? তুই চিনিস না রাস্তাটা, তাই। The moment you know the roads, डर खत्म। और लोग डरा के ही बिजनेस करते हैं सर, एनी बिजनेस, ठीक है, एनी बिजनेस, फ्रॉम स्टार्टिंग फ्रॉम दाऊद टू आगे বসাচ্ছি না শব্দটা, तो पूरा बिजनेस ही चलता है डर के ऊपर। इधर ईश्वर बनाएंगे, नहीं तो डर बनाएंगे। किसी ने आईएएस क्लियर कर लिया, 10 years of hard work, মানে এমন করে प्रोजेक्ट করবে তাকে, মানে ही इज लाइक गॉडली। तो पहले ईश्वर बनाओ, भक्त ऑटोमेटिक बन जाएंगे, और वही भक्त आके पैसा दे देंगे, 2 लाख रुपए कोचिंग फी। फ्रॉम दाऊद टू रिश्ती। तो अगर आपके पास आंख है, दृष्टि है, तो आप देख पाओगे। भाई सब 2.5 लाख फी है सिर्फ जीएस का, 2,40,000 फी, ऑप्शनल का 60,000, 19,000 फॉर सी सेट, जोड़ो आपका ट्यूशन फी बनेगा टोटल इतना। यही चीज, सेम थिंग, प्राइम टीचिंग। नाउ देख, आगे बढ़े, देख एक जिनिस देखाई তোদের, लिख रहा आरबीबी विल बिलीव्ड इन नेचर वर्शिप, नॉट इन आइडल वर्शिप। प्लीज राइट। বিশাল বড় চেঞ্জ আসবে। ঋগ্বেদিক পিরিয়ডে আমরা প্রকৃতিকে পুজো করেছি, আমরা সূর্যকে পুজো করেছি, আমরা অগ্নিকে পুজো করেছি, আমরা বিদ্যুৎকে পুজো করেছি, আমরা হাওয়াকে পুজো করেছি, আমরা কোনো মূর্তি বানাইনি। কেন আমি বললাম যে আমরা ন্যাচারাল ফোর্সেসকে পুজো করছি, এবং এইটাকেই বলে ন্যাচারালিস্টিক পলিথিজম। এটা কোয়েশ্চেন দেবে পরীক্ষাতে, পিপিটি গুলো লিখে নে। আমি কিন্তু এটা গ্রুপে শেয়ার করব না, ডেফিনেটলি বলে দিলাম, কেউ করবে না। আসবো, এক্ষুনি আসবো, আসবো। কারণ এই করে করে ক্লাস জমে যায়, ছেলেমেয়েরা ক্লাস করে না, দিয়ে পরে গিয়ে আর পেরে ওঠে না। राइट नाउ यहां से लिख लो। हम लोगों ने कैमरा चेंज किया, लाइटिंग चेंज किया, बोर्ड चेंज किया, ऑनलाइन और प्रॉब्लम होना सके। सो এটাকে কি বলে? ন্যাচারালিস্টিক পলিথিজম। ন্যাচারালিস্টিক, দেখ, প্রাকৃতিক কি? পলিথিজম। পলিথিজম মানে আমরা এক না একাধিক প্রাকৃতিক ফোর্সেসকে পুজো করছি ঈশ্বর হিসাবে। আমরা একাধিক প্রাকৃতিক ফোর্সেসকে পুজো করছি ঈশ্বর হিসাবে। এবার তুই জিজ্ঞেস করতে পারিস, স্যার কেন? কারণ না আমাদের ক্ষমতা ছিল, 1 নম্বর তো ভাই আমাদের পয়সা ছিল না, আমরা আদিবাসী ছিলাম, হুলালালা চালালা জিঙ্গালালা, हम लोग आदिवासी थे। We cannot afford to have दुर्गा पूजा, कैसे करेंगे यार? कैन, तो এটা কথা বলি, can a poor community afford Durga Puja? No, no। विशाल তুই করে দেখ, একবার करके देखो कितना কিচ্ছু। দুর্গা পূজা ছাড়, বাড়িতে নানান পুজো করে দেয়, পুরোহিত 500 টাকা, বাজার কিছু না হলেও বাজার মিনিমাম 1000 টাকার আসবে লোয়েস্ট। তো 2000 টাকার নিচে নারায়ণ পুজো নামবে না। 2000 रुपीज के नीचे नारायण পুজো নামবে না। তো ইটস এক্সপেন্সিভ, ইটস রিয়েলি এক্সপেন্সিভ। তো যখন আমরা আদিবাসী, কোথায় পাবো পয়সা? গরিব মানুষ কোথায় পাবে? কিভাবে করবে দুর্গা পুজো, নারায়ণ পুজো, কালী পুজো? যেখানে 5 কোটি টাকা দুর্গা পুজো হয়, সেখানে বাংলা গরিব।
বাংলায় নাকি পয়সা নাই। 5 crore বাজেট। কলকাতায় যে পুজোগুলো হয় কত টাকা করে বাজেট থাকে सोचो। Still Bengal is poor. Bengal is not poor, it is projected as poor. याद रखना ये बात। Bengal is not poor, it is projected as poor. আমার বিশ্বাস হয় না বাংলা গরিব। যদি গরিব হতো তাহলে এরকম বড় বড় শপিং মলগুলো চলা সম্ভব ছিল না। যদি গরিব হতো লুই ফিলিপ, নাইকি, রিবক, এত বড় বড় ব্র্যান্ডস, ডিক্যাথলন, এই পরিমাণ বিজনেস বাংলাতে করতে পারতো না। গরিব যদি দেখতেই হয় ইউটিউব যাকে, प्लीज क्लिक पॉवर्टी इन नाइजीरिया, पॉवर्टी इन सूडान, आपको दिखेगा गरीब किसको कहते हैं। भारत में अगर गरीब देखना भी नहीं चाहते, बाहर जाके देखिए फूड क्राइसिस किसको कहते हैं। ভারতবর্ষে তো প্রচুর জায়গাতে আছে, ভারতবর্ষেও আছে। আচ্ছা, তো নাইদার আমাদের কাছে পোটেনশিয়াল ছিল না, আমাদের কাছে কি ছিল বলতো, রিকোয়ারমেন্ট। এবার দেখ একটা জিনিস বলি, দেখ আমরা বিদ্যুৎ কেন চমকাচ্ছে, আবার বলছি দেখ আমরা বিদ্যুৎ কেন চমকাচ্ছে বুঝতে পারিনি। हम लोगों ने नहीं समझा कि रेन एंड लाइटनिंग कैसे हुआ। हमने ईश्वर बनाया, क्या नाम दिया उनका, इंद्रा। ইন্দ্রর আরেকটা নাম হচ্ছে পুরান্দারা। আমি এখানে যা লেখাচ্ছি বিশ্বাস কর গ্যারান্টি এমসিকিউ, 100% एमसीक्यू আসবে এখান থেকে। এটা আমি বহুবার আছে पुरंदरा, जो यहाँ पे लिखा है हेडिंग तो इंद्र और ये चीज लिख लो। देख ही इज द मोस्ट इम्पोर्टेंट गॉड ऑफ वैदिक पीरियड, ऋग्वेदिक पीरियड। এখানে পাশে লিখে রাখতে পারিস, मोस्ट इम्पोर्टेंट गॉड ऑफ ऋग्वेदिक पीरियड, मोस्ट इम्पोर्टेंट गॉड इज पुरंदरा। इनके বলা হয় ব্রেকার অফ ফোর্টস, ঠিক, গড অফ ওয়ার, যুদ্ধের গড। দেখ তোকে একটা কথা বলি, মানুষের ইকোনমি যেরকম, অর্থনীতি যেরকম, মানুষের অর্থনীতি যেরকম, ঈশ্বরও হবে সেরকম। আজকে তুই ট্রাইব, তুই আদিবাসী, তোর যুদ্ধ করা তোর অর্থনীতি, তোর বেঁচে থাকার জন্য তোকে যুদ্ধ করতে হবে, সেই কারণের জন্য তোর কাছে ঈশ্বর কে হবে, ইন্দ্র। তুই আজকে পড়াশোনা করছিস, তোর দেবতা কি হবে, সরস্বতী। তুই লক্ষ্মীর পুজো কর, নট ইউর রাইট টাইপ। सीधी बात है, जैसा आपका इकोनॉमी होगा आप वैसे ईश्वर को ही पूजा करेंगे। देखो क्या है, गॉड ऑफ रेन एंड लाइटनिंग। কি করে বুঝলাম ইম্পর্টেন্ট, মোর দেন 250 হিমস আর কম্পোজড ইন হিজ নেম ইন ঋগ্বেদা। ঋগ্বেদাতে সব থেকে বেশি সংখ্যক মন্ত্র ইনার নামে লেখা আছে। শখটা পাবি একটু পরে গিয়ে দেখ। অ্যান্ড ইনার আর একটা নাম হচ্ছে রথেষ্ঠা, জিতেন্দ্র, মাঘায়ম অ্যান্ড সোমাপা, এগুলোর নাম না। দেখ একটা কথা বলি, মাঘায়াম ইজ রিলেটেড টু মেঘ, মেঘ, মেঘ মানে ক্লাউডস। আচ্ছা, রথেষ্ঠ, রথের যে শ্রেষ্ঠ, চ্যারিয়টের যে শ্রেষ্ঠ মানে গ্রেটেস্ট ওয়ারিয়ার কে বলছে। জিতেন্দ্র মানে যে গ্যারান্টি যেতেই। আর এটা হচ্ছে সোমাপা, সোমাপাটা আমি সোমা পড়াই তখন এটা ক্লিয়ার করব। আমি সোমা পড়াবো, বাট এই সোমাপা আমি পড়াবো একটু পরে। কেন ইন্দ্রকে সোমাপা বলা হয় সেটাও বলে দেবো। এই নামগুলো খেয়াল থাকে, রথেষ্ঠ, জিতেন্দ্র, মাঘায়ম एंड सोमापा। এই কোশ্চেন গুলো কেন ইম্পর্টেন্ট, पुरंदरा बहुबार जिज्ञेस করেছে, ये नहीं पूछने वाले हैं, याद रखना सरकारी एग्जाम में वो क्वेश्चन चेंज करते हैं, जोन नहीं, वो क्वेश्चन चेंज करते हैं, जोन नहीं। वही आरबीआई से क्वेश्चन पूछा जाएगा। হাজার সাল হয়েছে যবে থেকে ইউপিএসসি পিএসসি তৈরি হয়েছে, আরবিআই থেকেই জিজ্ঞেস করছে, কিন্তু নতুন নতুন কোশ্চেন আসছে। পুরন্দরাটাই ইন্দ্রর নাম, গডের নাম দিয়ে কোশ্চেন আসে। পুরন্দরা জিজ্ঞেস করেছে, পুরন্দরা মানে ব্রেকার অফ ফোর্স, এটাও এসেছে। যেটা এবার আসতে পারে ফিউচারে সেটা হচ্ছে রথেষ্টা, জিতেন্দ্র, মাঘায়ম এন্ড সোমাপা। এই নামগুলোর ভেতরে একটা নাম দেবেন, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা পাস করতে গেলে পিছন দিকেও লাস্ট ইয়ারটা দেখবি, সামনের দিকেও কি আসছে সেটাও দেখতে হয়। গাড়ি চালাতে গেলে যেভাবে দুদিক দেখতে হয়।
এটা হচ্ছে লাস্ট ইয়ার, এটা হচ্ছে সামনের কাজ। वेरी इंपॉर्टेंट। रथेष्टा जितेंद्र माघायमन समापा। आगे बढ़े। नेक्स्ट वरुण, ये देखिए वरुण साहब, আগেটা দেবো, এখনো লেখা হয়নি। ও সরি, অগ্নি ছিল না, স্কিপ করে গেছিল একটা, দেখে নি একবার। ओके ओके ठीक है। अग्नि सेकेंड मोड इंपॉर्टेंट गॉड, फायर गॉड। ये देख रहे हो आप पिक्चर, फायर गॉड। देख नाउ क्वेश्चन इज व्हाई अग्नि इज अ गॉड। अग्नि নিয়ে এখানে আমার একটা কথা আছে, सुनो। फर्स्ट ऑफ ऑल इंसान को ये समझ में नहीं आया कि फायर का केमिकल कंपोजिशन क्या है। आग तो इन लोगों ने जला लिया मगर समझ नहीं पाए चल क्या रहा है। So man failed to understand the chemical composition of fire and that is the reason made fire a god. Point number 1. Second, APJ अब्दुल कलाम का एक कोटेशन है, एबीसी তে ভরে ভরে আছে এপিজে আব্দুল কালাম। মানে হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে ওয়ান অফ দ্য কি, মানে প্র্যাকটিক্যালি বলছি, অবশ্যই এবিসিটা ওঝা স্যারের আইডিয়া, অ্যাপ্রোচ বেস অন কনসেপ্ট একাডেমি। ওঝা স্যার এবং আমি প্রথম দিল্লিতে যখন এবিসি স্টার্ট হয়, আই ওয়াজ পার্ট অফ দ্য প্রজেক্ট। কিন্তু এবিসি তারপরে যে জার্নিটা করেছে ফ্রম আ সুপার আরবান টু আ রুরাল, এটার পিছনে সব থেকে বড় ইন্সপিরেশন ছিল এপিজে আব্দুল কালাম স্যার। ইউ রিড হিজ বুক টার্গেট 3 বিলিয়ন। ওখানে উনি একটা প্রজেক্ট ডিসকাস করেছেন, সেই প্রজেক্টটার নাম হচ্ছে পিউরা, প্রভিশন অফ আরবান অ্যামিনিটিস ইন রুরাল এরিয়াস। যেখানে উনি বলেছেন কি আরবান ফেসিলিটিগুলো যদি আমরা রুরালে প্রোভাইড করি তাহলে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যালি করা সম্ভব। এবং ওই জন্য তুই ম্যাক্সিমাম জায়গায় দেখবি এপিজে আব্দুল কালাম আছেন। আমরা লিখেছি একটা জায়গায় কালাম স্যার কি বলেছিলেন, কেন আজকে অগ্নি থেকে কালাম স্যার আলোচনা আসলো। কালাম স্যার সেড ইন ওয়ান অফ হিজ ফেমাস কোটেশনস कि इफ यू वांट टू शाइन लाइक सन फर्स्ट बर्न लाइक सन। पहले सूरज की तरह जलना होगा तभी आप सूरज की तरह चमक पाओगे। सो अग्नि इज द मोस्ट इंपॉर्टेंट टूल फॉर सृष्टि और कंस्ट्रक्शन। সেটা চরিত্র হোক কি बाल्टी, कुछ भी बनाओ, कैरेक्टर बनाओ या बाल्टी बनाओ, बिना अग्नि के बना नहीं पाओगे, नहीं बना पाओगे। बाल्टी या कैरेक्टर कुछ भी बनाओ। এবার দেখ দেখ একটা জিনিস বলি। नाउ ये जो फायर है, फायर এটার এদের মেন পারপাস, একটা জিনিস তোদের বলছি, আগে যখন মানে एंशिएंट इंडिया थे, যখন আমি তোদের इफ देयर इज अ इमेज, मैं आपको एक चीज दिखा रहा हूं, अगर है तो दिखा रहा हूं, मुझे याद नहीं है, इन लोगों ने डाल के रखा ये नहीं, देखते हैं शायद इसमें नहीं होगा। ओके इमेज नहीं है, ड्यू टू सम रीजन इट्स नॉट देयर। चलिए ठीक है, मैं बता देता हूं। যখন যোগ্য হয় দেখ, গুগল সাহেব প্লিজ ডোবাস না আমেরিকান সার্চ ইঞ্জিন। नहीं समझ में आएगा बेवकूफ। अच्छा मुझे ही बोलছি, हर चीज थोड़ी प्लान किया जा सकता है। যখন যোগ্য হয় তোরা কি দেখিস, একজন সাধু বসে আছেন, আগুনে ঘি দিচ্ছেন, ফুল দিচ্ছেন, আহুতি দিচ্ছেন এবং যজ্ঞ থেকে
আগুন জ্বলছে সামনে, দাও দাও করে। দেখ, প্রথম কথা, যজ্ঞ যখনই হয় ইট ইজ ডিউ টু আ রিজন। মানুষ কিন্তু বিনা কারণে যজ্ঞ করে না। কোনো একটা কিছুর জন্য, কোনো একটা প্রার্থনার জন্য তুই করছিস, এবং যজ্ঞ এই কারণের জন্যই করা হয়, কারণ যজ্ঞ এই কারণের জন্যই করা হয়, কোনো কিছু সৃষ্টি করার জন্য যজ্ঞ করা হয়। সেটা শয়তানকে ধ্বংস করে ভালো সৃষ্টি হতে পারে, কোনো গুণের সৃষ্টি হতে পারে, বা এনিথিং। যজ্ঞর মেনই কারণ হচ্ছে ক্রিয়েশন, প্রিজার্ভেশন অ্যান্ড প্রোটেকশন। যজ্ঞ আমরা এই কারণে করি, এবং যজ্ঞ যখন করি আমরা, যে ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়াটা কিন্তু এরকম করে আকাশে মিলিয়ে যায়। যজ্ঞ কিন্তু খোলা জায়গাতে হয়, যজ্ঞ কোনোদিন ঢাকা জায়গাতে হয় না। কারণ হচ্ছে এটা বিশ্বাস করা হয় আগুন অ্যাকচুয়ালি কিন্তু গড নয় টেকনিক্যালি। কেন টেকনিক্যালি গড না? আগুনকে বলা হচ্ছে অগ্নি ইজ আ, লিখে রাখতে পারি সেটা, অগ্নি ইজ আ মিডিয়েটর। অগ্নি ইজ অ্যাকচুয়ালি মিডিয়েটর। একই করে এ গডস, মানে গডস আছে কোথায়? হেভেন্সে, আর নিচে আছে ম্যান, মানুষ। তাদের প্রার্থনাটা ভায়া স্মোক পৌঁছে দিচ্ছে। এই কারণের জন্যে আমরা যখন পুজো করি ধূপকাঠি দিই, কারণ প্রত্যেকটা মুহূর্তে যজ্ঞ করা সম্ভব না। ইনসেন্স স্টিক ইজ মডিফাইড ফর্ম অফ ইয়াজনা। বুঝতে পেরেছিস? ইনসেন্স স্টিক, ধূপকাঠি, ইজ যজ্ঞের মাইক্রো, মানে মাইক্রো ফর্ম অফ যজ্ঞ হচ্ছে ধূপকাঠি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, হ্যাঁ। ছবির সামনে ঘুরিয়ে দিলি, মানে তুই এখানে মনে হয় ভগবান পাস করে দিও, ধোঁয়াটার মধ্যে থাকতে হবে। সো অগ্নি ইজ অ্যাকচুয়ালি এ মিডিয়েটার। ওই কারণের জন্য দেখ, বরাবরই কিন্তু মিডল ম্যানরা, শোনো, मिडिल मैन आर वेरी इंपॉर्टेंट, वेरी वेरी इंपॉर्टेंट। ओला के पास एक गाड़ी खुद का नहीं है, उबेर के पास एक गाड़ी खुद का नहीं है, ओयो के पास एक होटल खुद का नहीं है, मगर दे आर द रिचेस्ट पीपल इन इंडिया राइट नाउ। জোম্যাটোর না নিজের স্কুটার, না নিজের রেস্টুরেন্ট, ওরা কোথায় যেন ঢুকে গিয়ে ফাট করে বেরিয়ে গেল। কেন বলছি, কদিন আগে জোম্যাটোর যে ওনার ল্যাম্বরগিনি হুরাকান কিনলো ব্যাঙ্গালোরে, তো লিখছে জোম্যাটো ওনার্স বাইজ এ ল্যাম্বরগিনি হুরাকান। বুঝতে পেরেছিস? এবিসি ওনার বাইজ আ সেকেন্ড হ্যান্ড অ্যাক্টিভা। ठीक है, चलिए। बहुत अजीब नाम है ना होंडा का, बहुत प्यारा स्कूटर एक्टिवा, नाम है एक्टिवा। आम आदमी को बोल रहे एक्टिव रहा कर, एक्टिव रहा कर। एक्चुअली रिच क्लास बोलছে लोअर क्लास के, तुम लोग एक्टिव रहोगे ना, हम डीएक्टिवेट नहीं रहेंगे। तुम लोग नहीं डीएक्टिवेट रहोगे तो हम डीएक्टिवेट हो जाएंगे, बिकॉज हमारा पैसा तुम्हारे ऊपर निर्भर करता है। Maybe that's why the name of the scooter is active. Next, Varun. That god of oceans. সমুদ্রের maintainer of social order, moral values and cosmic order, রিতা। রিতা কসমিক অর্ডার মানে কি? এখানে লেখ the 6 seasons, 6টি ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত তো বললাম, যাই হোক, বসন্ত। সমুদ্র আছে বলেই তো ঋতুগুলো মেনটেন হচ্ছে। সমুদ্র না থাকলে ঋতু মেনটেন হতো? সমুদ্রের কি রোল?
সমুদ্র না থাকলে প্রেসার সিস্টেমই ফেল করে যাবে, বুঝতে পেরেছিস? সমুদ্র যদি না থাকে না, প্রেসার সিস্টেমই ফেল করে যাবে। ওই জন্য কিছু না হলেও বছরে একবার অন্তত আমি কি চান করে আসি, প্রেসার রিলিজ করে আসি সন্ধ্যারমণি হলে। নেক্সট, ছেলেপেলে বিশাল ইন্টারেস্টেড হবে এবার নেক্সট পয়েন্টে এসে। গড অফ সোমা, চেয়ারটা দেখ, দেখি মনে হচ্ছে নেশা করে আছে। ঠিক আছে, আচ্ছা শোন, বেশি বলিস না, আমাকে অভিশাপ টভিশাপ দিবি না ফালতু, ঠিক আছে? আর এমন গড, এসব গডও নাই। আর এদের যদি রেগে যায়, এদের ঠিকঠাক করার মতো সাধু সন্ত পাবো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো প্রবলেম হলে আমি সাধু সন্ত পাবো, স্যাট করে গিয়ে কাকা প্রবলেম হয়েছে, কিন্তু সোমা ফোমা কে ট্রিটমেন্ট দেবে? পুরোনো নোকিয়ার ব্যাটারি পাওয়া যাচ্ছে না এদের 30-10। দেখো, কারেন্ট ভগবান নিয়ে বলছি আমি, এগুলো নিয়ে বেশি বলা যাবে না। দেখ, সোমা কি, ইটস অ্যান ইনটক্সিকেটেড ফার্মেন্টেড ড্রিঙ্ক দ্যাট ইজ ইউজড ইন দ্য টাইম অফ ওয়ার। তো একটা কথা বলি, মদ এমন একটা জিনিস মানুষে খাই কনসিয়াসনেসকে অন্য লেভেলে নিয়ে যেতে। মানুষ জানে কিন্তু খেলে কি হবে, যে মাথা ঝিমঝিম করবে, কি একটা লাগবে, চরম পরিমাণ মানুষ বকবে না, একদম চুপ করে যাবে, মানে তোর একটা লেভেল অফ রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে। হয় সবকিছু চরম আসতে দেখবি, তাহলে প্রচন্ড স্পিডে দেখতে পাবি, मतलब योर लेवल ऑफ रिएक्शन इज गोना चेंज। आप नॉर्मल एक चीज समझिए, दारू ना, इस चीज को इंसान डोम डोम सारा दिन मत खाए, কেন খায়? কারণ ও যে কাজটা করে তুই পারবি না করতে ভাই। আমরা একটা কুকুর বিড়াল রাস্তায় মরা সহ্য করতে পারি না, সেখানে রেগুলার সকাল বিকাল মানুষ কাটছে, অর্গানগুলো তুলে ভরছে, আবার সেলাই করছে, আবার এই করছে, কি করে সার্ভাইভ করবে? खत्म हो जाएगा ये कॉन्शियस। वार के टाइम इतना ज्यादा फिजिकल एग्जॉशन होता था, फिजिकल पेन होता था, अल्कोहल वाज द की फॉर सर्वाइवल। आर्मी थे, आप किसी भी धर्म का हो, दारू हर कोई पीता है फॉर सर्वाइवल। সিয়াচিনে ডিউটি পড়েছে, তুই বললি ময়দা আমি খাবো না, তাহলে তোকে হটযোগ শিখতে হবে, তা তুমি জানো না, তাহলে তুমি গ্লেসিয়ার হয়ে থেকে যেতে হবে ওখানে। ভাই অল্টার সাধু সন্ন্যাসীরা বড় ধ্যান করছে, ওরা খালি গায়ে বসে নেকেড বড় বড় ধ্যান করে আছে, কত মদ খাচ্ছে না, বাট জানে অল্টারনেট কিভাবে বাঁচা যায়। হয় তোকে সেটা জানতে হবে, না নিজের শরীর গরম রাখতে হবে। ওয়ান, আচ্ছা তোর একটা কথা বলি, সোমা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকোহল, মানে আমরা বাংলায় যাকে মদ বলি, অ্যাকচুয়ালি ডিনোটস রাম। রাম, RUM, অনেকে বলে রেগুলারলি ইউজ মেডিসিন, ঠিক আছে? সুরা ইজ অ্যাকচুয়ালি বিয়ার। সুরা বিয়ার, যার পার্সেন্টেজ অফ অ্যালকোহল অনেকটা কম থাকে। কত থাকে? আপ টু 8%। ল্যাগার বিয়ারে কত থাকে? कितने टाइम से बियर के? हाँ, बियर एक लैगर है, लैगर बियर क्या है जानिस ना, बात दे हो खोक ना। नेक्स्ट सोया, হ্যাঁ সোমাপা হচ্ছে মানে যখন দেখ ইন্দ্র ইজ what? Indra is god of war. The somebody who is excellent in war is also excellent in consuming alcohol. দেখ সূর্য কি, সূর্য কি god of light,
দেখ, সিমিলার টু গ্রিক গড হিলিওস, ইট ড্রাইভস ডার্কনেস এন্ড স্প্রেড লাইট। তাহলে সূর্য কেন ইম্পর্টেন্ট? কারণ তখন এগ্রিকালচার ছিল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ সূর্য তো বুঝতে পারছে না, না হঠাৎ করে সকালে উঠে আলো কিভাবে আসছে এখনো বুঝতে পারে না। হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়াম প্লাস হিলিয়াম ফিউজ করছে বেরিলিয়াম, কিন্তু বেরিলিয়াম আর বেরিলিয়াম ফিউজ করতে পারছে না। You read all the stages of supernova hypothesis. Supernova hypothesis জানা আছে? Creation of star, formation of neutron and quasars, origin of earth এর আন্ডারে আসবে, ইমানুয়েল কান্তের হাইপোথিসিস, ঠিক আছে, তারপর নেবুলার हाइपोथेसिस, सुपरनोवा हाइपोथेसिस, ये सारा है ना टॉपिक्स। अच्छा, नेक्स्ट यामा, ইনাকে তো চেনা আছে নিশ্চয়ই, হ্যাঁ এই যে দেখা হয়নি, তোর ভাগ্য ভালো, ঠিক আছে। ইনিকে গার্জেন অফ ওয়ার্ল্ড অফ ডেড। দেখ, মানুষ জন্মানো বুঝতে পারলেও মৃত্যু আজও বুঝতে পারে না। जन्मों तो बोझा जाए कि 2 people मेल एंड फीमेल हैव सेक्सुअल इंटरकोर्स, उसके बाद बच्चा पैदा होगा, चलो ये पता है। मृत्यु nobody knows। few days back আমার এক জেঠু আগের দিন আমাদের বাড়িতে বসে চা খেলো, হি ওয়াজ ভেরি ওকে, একদম সুস্থ, কোনো প্রবলেম নেই, বাইক চালিয়ে বাড়ি ফিরলো, নেক্সট ডে স্ট্রোক एंड उसी दिन डाइट। समझ तक नहीं आया कि हुआ क्या। इंसान को मृत्यु आज तक समझ में नहीं आया, इसीलिए ये सारे गॉड्स इंद्रा गायब हो गया। हम समझ गए বিদ্যুৎ কি করে চমকাচ্ছে, আমরা হাওয়ার মেকানিজম বুঝতে পেরেছি, वरुण गायब हो गया, ठीक है। केमिकल कॉम्पोजिशन ऑफ फायर हम समझ गए, अग्नि गायब हो गया। और आज तक हमने इस चीज को समझ में नहीं पाया, डेथ, इसीलिए आज के डेटेও যমরাজকে আমরা বাঁচিয়ে রেখেছি। যেদিন মৃত্যু আবিষ্কার করে হলো, এই ভগবানের নেসেসিটি খতম। ভয় লাগছে, কাটিয়ে না বাড়ি যাবো। আরে ভাই ক্ষমা করো, আমি বেশ রাগা কিছু নাই। দেখ, প্রত্যেকটা ভগবানের কিন্তু আমরা কারণ বার করে ফেলেছি, দেখেছিস? হ্যাঁ, সূর্য দেবতা কোথায় আর পুজো করিস, সেরকম ইউটিলিটি হয় না। সূর্য প্রণাম একটা আছে আমাদের, इंद्रा यूटिलिटी खत्म, छोटे করে রাখছি। अग्नि समझ गए, खत्म खत्म खत्म। এখন তো অ্যালকোহল তৈরি করি আমরা, একদম লিটারালি ম্যানুফ্যাকচারেড, ল্যাগার, এ ল্যাগার, ও ল্যাগার, ক্যাসেল ল্যাগার। সূর্য কেন এখনো অবধি, প্রথম কথা ইম্পর্টেন্ট বলি, এক নম্বর হচ্ছে এগ্রিকালচার যেহেতু আছে, আমাদের তো আর যুদ্ধ করতে হয় না, বা সকালবেলা কি তরল নিয়ে আসিস এবিসি, তা তো নয়। যেহেতু আছে, এর রিজনেবল ইম্পর্টেন্স আছে, আর এর তো আছেই ভাই যমরাজ বাবা। सावित्री, ये सब तो खो गए, मतलब सावित्री, देख, शी इज एन इनकारनेशन ऑफ लॉर्ड, क्या है इनकारनेशन ऑफ लॉर्ड सूर्य। गायत्री मंत्र is attributed her name, and from here takes birth ABC। ABC logo আছে, এই যে the logo that we have, এই লোগোটার নাম হচ্ছে গায়ত্রী যন্ত্র। এই লোগোটা একটাই কাজ করে, পিউরিফিকেশন অফ মাইন্ড। ওই জন্য এবিসি এই মেথডে ক্লাসটা নেয়, কি এটা পরিষ্কার করো, সব পরিষ্কার হয়ে যাবে, যার এটা নোংরা সব নোংরা। बात समझ में आ रहा है?
सावित्री गायत्री यंत्र attributed in her name. पुषान, पुषान एगुलो माइनर गॉड्स, इनका इमेज भी नहीं मिलेगा. लॉर्ड ऑफ जंगल, পাথ এন্ড গার্জিং রোডস, ক্যাটেল এন্ড হার্ডসম্যান. দেখ ভাই, তখন এগুলো ইকোনমি ছিল, জঙ্গলের দেবতা দরকার ছিল, কারণ মানুষের জঙ্গলে গিয়ে শিকার করতো. কথাটা বুঝতে পারছিস? রাস্তায় পাহারা দেওয়া মানে জঙ্গলে গিয়ে কি হয়েছিল, পুষান 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 লোকে এই করতো. এখন জঙ্গলে কি বলে, বাঁচান 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 বাঁচান. কাকে ডাকে? জঙ্গলে গিয়ে কাকে ডাকে? জঙ্গলি দেবতাকে ডাকে. বিপদে পড়লে ফরেস্ট অফিসারকে ডাকে. তখন কোথায় ছিল ফরেস্ট অফিসার? হি ওয়াজ দ্য পুষান. হাতি তাড়া করেছে, পুষান 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 পুষান, জম 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 জম. দেখ, লর্ড অফ জঙ্গল এগুলো তো তখনকার রিকোয়ারমেন্ট ছিল, এখন তো নেই. इकोनॉमी चेंज, भगवान चेंज. आज के डेट में कौन पूछता है पुषान को? कोई नहीं. आगे बढ़े. अदर नोटेबल गॉड्स, এই নামগুলো লেখ, এগুলো খুব ইম্পর্টেন্ট. যেমন অদিতি, অনেক মেয়ের নাম থাকে অদিতি. গডেস অফ এটার্নিটি, মাদার অফ গড, ফ্রিডম ফ্রম ইভিল এন্ড সিকনেস, অদিতি. আচ্ছা, এটা কিন্তু ফিমেল গড, ফার্স্ট অফ অল ফিমেল. আচ্ছা, আগেরটা সাবিত্রী কি গড ছিল? ফিমেল গড ছিল. আচ্ছা, মারুত, এগুলো হচ্ছে স্টর্ম স্পিরিটস, মানে ঝড় হলে মারুত ঘুরে বেড়ায়, আদিবাসী থট. ঠিক আছে. অশ্বিন, অশ্বিন আমাদের বলার আছে না, অশ্বিন. হ্যাঁ, হিলার অফ ডিজিজেস, গড অফ সার্জিক্যাল আর্ট, গড অফ ফার্টিলিটি এন্ড ওয়ার. अश्विन माने रोग होले अश्विन ट्रीटमेंट करे. माने एक्चुअली अश्विन कुछ नहीं है, यहां से पैदा होता है क्या पता है? वैद बा डॉक्टर, बुझते पारली, बा वैद्य. এই নামগুলো লেখ, इट्स वेरी इंपॉर्टेंट, वेरी 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 इंपॉर्टेंट. क्विकली जल्दी से लिखिए. তো ঘটনা হচ্ছে এটাই কি, এরকম ছোট ছোট কিছু গডস আছে, আমি নামগুলো পড়িয়ে দিচ্ছি. অদিতি, গডস অফ এটার্নিটি, মাদার অফ গড, ফ্রিডম ফ্রম ইভিল সিকনেস. মারুত, স্টর্ম স্পিরিটস. অশ্বিন, হিলার অফ ডিজিজ, গড অফ সার্জিক্যাল আর্টস, গড অফ ফার্টিলিটি এন্ড ওয়ার. ঠিক আছে, এইগুলো. नेक्स्ट आगे बढ़ते हैं. हो गया. প্রসিড করে, হয়ে গেছে. কুইক কুইক কুইক. डन. मूव मूव. चलिए नेक्स्ट. अप्सराज. अप्सरा तो জানা আছে নিশ্চয়ই, বোর্ডে দেখাতে হবে না. না না, বেশি খুশি হয়ে যাবে ছেলেমেয়ে. ঠিক আছে. মিস্ট্রেস অফ গডস. अप्सराज প্রত্যেকটা ছেলে সবাই এটাই ডিসাইড করে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হওয়ার আগে অপ্সরার মতো বউ যেন হয়. তারপর যে কি হয়, প্রেম করে ফেললো, সব শেষ. তারপর যে কি যে হয়, মানে সমস্ত ক্যালকুলেশন ফেল. এটারই ডাউট আছে, ও ডেমিগড. হ্যাঁ, ডাউট. মিস্ট্রেস অফ গডস বা ডেমিগড মানে কি বলতো?
দে আর নট মেন গড, সাব গড, সাব ভাবনা, সাব গডস। আচ্ছা এই দেখ, পৃথিবী গডেস অফ আর্থ, এখান থেকে আমরা হিন্দিতে আর্থকে কি বলি বলতো? পৃথিবী। পৃথিবীর যে দেবতা, ওনার নাম দেওয়া হয়েছিল পৃথিবী। ধরিত্রীর যে দেবতা, ওনার নাম দেওয়া হয়েছিল পৃথিবী। সেইখান থেকে আমরা আর্থকে আজকে ডেকে বলছি পৃথিবী। গান্ধার্বাস ডিভাইন মিউজিশিয়ানস, মানে ইন্দ্র যে কোর্টে অপ্সরা নাচছে, যে মিউজিক বাজাচ্ছে, তো দোজ ওয়্যার গান্ধার্বাস। আর দিস ইজ রুদ্রা, অ্যান আর্চার অফ গড হুজ অ্যাঙ্গার ব্রট ডিজিজ। তো রুদ্রা না প্রথমে না নেগেটিভ ক্যারেক্টার ছিল, রুদ্র বা শিবা। অ্যাকচুয়ালি শিবের একটা রূপ হচ্ছে রুদ্র। রুদ্র মানে রেগে গেলে যে রূপ, মানে কি অ্যান আর্চার অফ গড, তীর চালাতো রুদ্র অ্যাকচুয়ালি। এবং যার তীরে মানে যদি রেগে যেত, তাহলে ওর তীরে লোকজন, দেখ মানুষ না তখন কেন এসব ছিল বলতো? মানুষ তখন রোগের কারণ বুঝতে পারতো না, কোথায় সাইন্টিফিক এক্সপ্লানেশন ছিল? ঠিক আছে, কারো পেট খারাপ হয়েছে, বুঝতে পারছে না পেট খারাপ কেন হয়েছে। আজকে যেমন তুই জানিস এই কারণের জন্য পেট খারাপ হয়, জ্বর হলো তুই জানিস কেন জ্বর হয়েছে। তখন কোথায় ছিল মানুষ? যে জিনিসকে বুঝতে পারেনি সেই জিনিসকে মানুষ ঈশ্বর বানিয়েছে। আর সেখানেই সব থেকে বেশি পয়সা কামায়, যেমন ক্যান্সার, প্রচুর টাকা ক্যান্সার ট্রিটমেন্টে, বিশাল লাভ। রেডিওলজি যদি জীবনে ডাক্তার হতে পারে, রেডিওলজি পয়সা মানে রাখতে পারবি না ভাই, পুড়ি দিতে হবে, রাখতে পারবি না। দেখ अच्छा नेक्स्ट হয়েছে, नेक्स्ट आगे बढ़ते हैं क्विक। सिनीवाली गॉडेस हु गिव चिल्ड्रन, लिखो सिनीवाली गॉडेस हु गिव चिल्ड्रन, गॉडेस हु गिव चिल्ड्रन। আরিয়ানি গডেস অফ ফরেস্ট। তুই কমন সেন্স, তখন কি রকম ইকোনমি ছিল মনে করে দেখ। ট্রাইবাল ইকোনমি, ট্রাইবাল ইকোনমি ছিল কি ছিল না? ট্রাইবাল ইকোনমি ছিল। তার মানে ট্রাইবাল ইকোনমি কিরকম হবে? ওয়ার রিটেন, যুদ্ধ হবে। যুদ্ধে কি দরকার ভাই? बॉय, बच्चे लोग है ना, वो पैदा होंगे तभी तो बड़े होंगे, तभी तो वार कर पाएंगे। আরিয়ানি গডেস অফ ফরেস্ট। জঙ্গলের দুটো দেবতা ছিল, ফিমেল গডের নাম কি ছিল? দেখ এটা ফিমেল গড সিনিওয়ালি, আরিয়ানি কে ফিমেল গডস, তাই তো? পুষান মেল গড, সিনিওয়ালি ফিমেল গড, আরিয়ানি ফিমেল গড। রিভু নোমস। তুই একটা জিনিস খেয়াল করে দেখ, রিভু একটা জিনিস খেয়াল করে দেখ, ঠিক আছে? প্রচুর মহিলা ভগবান আছে না জানিস? যেখানে পয়সা কম, যেখানে অভাবের সংসার, সেখানে মেয়েদের কিন্তু পুরুষদের মতো ইকুয়াল সম্মান। কেন? পুরুষ জানে বউ যদি কাজ না করে আমি না খেতে মরে যাবো। ওখানে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস নাই। there is no issue of domestic violence। যেমন বর পিটাই ওই রকম বউ পিটাই। বর একবার চড় মারলো, বউ কুকার তুলে চাপি দিত। there is equilibrium in violence। বর গিয়ে ফোন 98 দিয়ে আসছে। একটা ঘটনাতে মার খেয়েছে, বরটা থানায় গিয়ে বলছে আমার বউ আমাকে মেরেছে, এখানে রক্ত রক্ত বেরিয়ে গেছে, গাল পাল ফুলে গেছে। পুলিশটা হাসছে, বলছে এই কথা বলো না বাইরে, আমাদের সবার সম্মানের লাইনে যাও, এই কেস করা যাবে না। বউ এরকম করে মেরে তাড়িয়েছে, এমন মার মেরেছে।
ও কিন্তু কাঠি করতে গেছে। আমি যে বলি না স্বপন, বারবার করে, স্বপন এক মাতাল অ্যাকচুয়ালি। এই এই আইটেম গুলোকে আমি পিক করে মাথার ভেতর রাখি। আর কিছু কিছু লোক আছে, তাদের সাথে আমি ইচ্ছা করে সম্পর্ক রাখি, গিভস মি মোটিভেশন। আমার একটা পরিচিত ছেলে আছে, 5 বার না 6 বারে মাধ্যমিক পাস করেছে। ওকে আমি যেমন সাথে রাখি, ঠিক আছে, ইচ্ছা করে, হি গিভ মি মোটিভেশন। বুঝতে পেরেছিস তো? কি মোটিভেশন দেয় আমাকে বলতো? পেশেন্স। বুঝতে পারিস তো? পেশেন্স। যাই হোক, শীতকাল হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, স্বপন মাতাল অ্যাকচুয়ালি। একটা ঘটনা বলি স্বপনের। স্বপন মদ পথ খেয়ে বাড়ি বেরিয়েছে রাত্রিবেলা। কারণ স্বপন যেখানে থাকতো তার পাশে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং আমার এক বন্ধু থাকতো। তো আমরা যদি ওর বাড়ি যেতাম কখনো, বসতি তো স্বপনেরটা নিচে, ওর বাড়ির দোতলা থেকে স্বপনকে দেখতাম। স্বপন এরকম করে যাচ্ছে, মদ পথ খেয়ে বাড়ি ফিরেছে। আমার বন্ধুর পাশের বস্তি তো, মানে ও বন্ধুর বাড়ির 3 তলা বাড়ি, পিছনে বস্তি। তো সেকেন্ড ফ্লোর থেকে নিচে সব দেখা যেত কি চলছে, মানে ড্রোন ভিউ। ঠিক আছে। স্বপন একদিন মদ পথকে বাইরে ঢুকেছে, ওর বউ ওর বাবা মাকে খেতে দিচ্ছে, স্বপন বউয়ের হাত ধরে বলছে আমাকে এখনই খেতে দাও। তখন ওর বউয়ের হাতে ওই ডালের হাতা, মানে এগুলো ডাল দিচ্ছে, স্বপন মাঝখানে হাত ধরে নিয়ে চলছে খেতে দে। হঠাৎ করে কুকারের ঢাকনা নিয়ে স্বপনের বউ স্বপনকে চাপিয়ে দিচ্ছে। স্বপন শুয়ে পড়লো উঠোনে। স্বপনের লুঙ্গি ছিল, সেটা তখন আর নেই। আমার বউ আমাকে মারলো দিয়ে নিজেই চিল্লাতে চিল্লাতে দৌড়ে গিয়ে টেনে পড়ে গেল। দিস ইজ স্বপন। এরকম আইটেমকে প্রিজার্ভ করে রাখা উচিত, ঠিক আছে? ওই সিন মানে ঘুরঘুরতে অন্ধকারও তুই দেখে নিবি এমন চলছে। স্বপনের হিস্ট্রি হচ্ছে এই, স্বপন অ্যাকচুয়ালি মাতাল। যাই হোক, আমরা হেসে ফেলেছি, সেটা স্বপন দেখে আমাদের দিকে তাকিয়ে বলছে হাসছা, তোমাদেরও হবে। বুঝলি তো? স্বপন কিন্তু বইয়ের উপর কোনো অ্যাকশন নিত না, শুধু পাড়ার লোককে, মানে গিয়ে পাশের কাউকে পিটি দিয়ে চলে আসলো হয়তো, মানে ওই ফার্স্ট স্টেশনটা বার করতে। স্বপনের ব্যাটা স্বপনকে ডাকতে গেছে, ব্যাটাকে এক চড়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বউকে বিশাল ভয় পায়, বিশাল। মদ খেয়ে ওর ভেতরে কি বলতো, ওই সেই স্ট্রেংথ, কারেজ, ওই সেই জমিদারি দেখাতে চায়, মার খায় দিয়ে এই করে। ওই জন্য লোয়ার ক্লাসে বিশাল রেসপেক্ট। পকেটে যখনই পয়সা থাকবে না, না তোকে কিন্তু ডিপেন্ড করতে হবে অন, লাইক কারিবা স্ট্যান্ডে মেশো ইজ ডিপেন্ডেন্ট অন মাসি ফর সার্ভাইভাল। इसलिए মেশো অ্যান্ড মাসি আর ভেরি ইকুয়াল রেসপেক্ট ইন দ্য ফ্যামিলি। মিডল ক্লাসে কিন্তু হয় না। মিডল ক্লাসে দ্য মেল ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ফিমেল ফর সার্ভাইভাল। কারণ ফিমেল জব তো করে না, হাউস ওয়াইফ হয় জেনারেলি। এখন চেঞ্জ হচ্ছে কালচার, জেনারেলি। আর একটা কথা সত্যি, if you don't earn, you're not going to get respect. ওই জন্যে যতই বর বা শাশুড়ি চাকরি ছাড়তে বলুক, মরে গেলেও ছাড়বি না। আমার বউ একদিন আমাকে কাছে বলেছে, আমি ওকে এত তো বোঝানোর সময় নাই, ওকে যে সিম্পলি বলছিলাম দেখো মানুষের মনে গ্যারান্টি নাই, আজকে তোমাকে ভালো লাগছে কাল নাও লাগতে পারে, তখন তোমার কি হবে ভাবো। হ্যাঁ, এরকম তো ভাবিনি আমি। ভেবে নাও, বাদ দাও ওইসব কথা, লেটস প্রসিড। বিষ্ণু, তখন বিষ্ণু, এই জাস্ট একটা লাইন লিখে রাখ, বিষ্ণু ওয়াজ আ মাইনর গড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, জাস্ট এইটুকু লিখে। नेक्स्ट पॉइंट আমরা কি পড়ব? नेक्स्ट पॉइंट देख, नेक्स्ट पॉइंट याद करो, मैंने जो करवाया था यहीं पे।
আচ্ছা, ও স্প্লিট স্ক্রিন হয়ে গেল, দরকার নেই স্প্লিট স্ক্রিন বন্ধ করে। देख, एक चीज याद करो आप लोग, लेट्स गो टू दिस स्लाइड। আমি এটা পড়িয়ে দিলাম, मैंने ये पढ़ा दिया, मैंने ये पढ़ा दिया। नाउ स्टार्ट विथ व्हाट? मोड ऑफ वर्शिप। आइए, क्लिक कीजिए मोड ऑफ वर्शिप। देखिए, नाउ মোড অফ ওয়ার্শিপ, আমরা পুজো কিভাবে করতাম। দেখ একটা জিনিস বলি, রিলিজিয়ন इज अ प्रोडक्ट ऑफ ज्योग्राफी, पॉलिटी एंड इकोनॉमी। प्लीज ये बात बहुत ध्यान से याद रखना, रिलीजन इज अ प्रोडक्ट ऑफ ज्योग्राफी, पॉलिटी एंड इकोनॉमी। नाउ একটা জিনিস সিম্পল উদাহরণ বলছি তোদের, খোলাখুলি বল, দেখ পরিষ্কার কথা বলছি, चीज को समझो। इस्लाम जहां पे पैदा हुआ, कहां पे पैदा हुआ इस्लाम? कहां पे पैदा हुआ इस्लाम? सऊदी अरेबिया में। डेजर्ट है, रूबल खाली। यू गो एंड ओपन द मैप, यू विल फाइंड इट्स अ बिग डेजर्ट, रूबल खाली। এবার সৌদি আরবিয়া ইজ আ ডেজার্ট এলাকা है। डू यू थिंक द पीपल लिविंग इन डेजर्ट्स आर वेरी रिच? কোথায় পাবে পয়সা? কিছুই নাই রে ভাই, কৃষি অবধি হয় না, তাহলে ইনকাম করবে কোথা থেকে? আরে কৃষিও তো হয় না, মানুষের সরি মানুষের বেঁচে থাকার জন্য, সরি কি হলো, আচ্ছা, মানুষের বেঁচে থাকার জন্য মিনিমাম সার্ভাইভাল যেটুকু লাগবে সেটা হচ্ছে কৃষি। করে কোথা থেকে? কৃষি করতেই তো পারবে না, বালিতে কি করে কৃষি হবে? তো স্বাভাবিক ইসলাম খুব গরিব জায়গায় জন্মেছে, প্রচন্ড গরিব, খেতে পেত না লোক, এরকম এরকম জায়গাতে জন্মেছে। তাই ইসলামে প্রার্থনা করা জাস্ট কি খুব সিম্পল প্রসেস। নামাজ কমপ্লিটলি, নামাজ পড়তে কি লাগে জানিস? কিচ্ছু না, একটা জাস্ট ম্যাট চাদর, মানে বসা। কিন্তু হিন্দুইজমে পুজো করতে কত কিছু লাগে। কেন? इसलिए लगता है क्योंकि हिंदू धर्म पैदा हुआ भारत में, और भारत गरीब देश नहीं है। ভারতে যেমন কৃষি, পলুমাটি মানে ভরে ভরে আছে, তো স্বাভাবিক এখানে প্রেয়ার এন্ড মোড অফ ওয়ার্শিপ অন্যরকম। ইসলামে অ্যালকোহল কেন হারাম? যেখানে জল পাওয়া যায় না সেখানে মদ খাওয়া মানে অন্যের রক্ত পান করার মতো ব্যাপার, ওই জন্য হারাম ঘোষণা করা হয়েছে। ক্রিশ্চিয়ানিটিতে জিসাস ক্রাইস্ট নিজে মদ খাচ্ছে। ইন্ডিয়াতে হিন্দুইজমে সময় জল গড, ইভেন এখনো কালীপুর মদ ছাড়া হয় না কালী পুজো। কারণ বলে, রিজন তাই তো বলে। এবার ঘটনা হচ্ছে কেন? কারণ যেখানে জলই পাওয়া যায় না সেখানে অ্যালকোহল কিভাবে খাবে? ইসলামে বোরখা কেন? এই জন্যই বোরখা, ওখানে স্যান্ড স্টর্ম হয়। ওরকম ছেলেরা যেরকম ড্রেস পরে, মানে কি নাথিং লেস দ্যান বোরখা, শেক্স পুরো ঢাকা, পুরোটাই ঢাকা, সাদা, মেয়েদের কালো। ওরকম ড্রেস যদি তুই না পরিস, ধুলো বালিতে না মানে গোটা স্কিন ছিঁড়ে বেরিয়ে যাবে।
এবার চরম গরম যদি বোরখা পরে দুপুর দুটোর সময় ঘুরে বেড়াচ্ছে, তার তো কষ্ট হবে, হবে না? 100% কষ্ট হবে। এখানে স্যান্ডস্টর্ম কোথায় হচ্ছে? কথাটা বোঝ কি বলছি? একটা ধর্মতে যে কোনো প্রভিশন যেগুলো এসছে সেই পয়েন্ট অফ টাইমের কথা মাথায় রেখে এসেছে। প্রত্যেকের একটা ধার্মিক এক্সপ্লেনেশন আছে, সবারই আছে, অবশ্যই থাকে, অবশ্যই আছে। এর পিছনে সাইন্টিফিক কারণ তো থাকবে, এটা এটা কেন করা হয়েছে, এটা এটা কেন করা হয়েছে। স্বাভাবিক, ছেলেরা ইসলামে যা ড্রেস পরে, মানে অ্যাকচুয়ালি শেখরা নাথিং লেস দ্যান বোরখা, পুরোটাই তো ঢাকা, শুধু মুখের এইটুকু খোলা থাকে। তাও কেন? কারণ ছেলেদের কেন খোলা রেখেছে? তাও বরফের বালির ঝড় আসলে ওরা মুখটা হয়ে ঢেকে নেয়। তাও ছেলেদের কেন ঢেকে রাখে? কারণ ছেলেদের স্কিনের যে এপিথেলিয়াল টিস্যু, এগুলো মোটা হয় মেয়েদের তুলনায়। ওই কারণের জন্য দেখ কতটা সাইন্টিফিক রিলিজন হলে সেই পয়েন্ট অফ টাইমে বোরখাতে মেয়েদের এটা দিয়েছে, ছেলেদের কিন্তু দেয়নি। কারণ তো আছে, এমনি এমনি তো নয়। এবার সব রিলিজন, সমস্ত রিলিজন, হিন্দুইজম বল, ইসলাম বল, ক্রিশ্চিয়ানিটি বল, এভরি রিলিজন has evolved from its geography, from its polity and from its economy. Now, ওই জন্য ইসলামের নামাজ কে হয় সিম্পল, দ্য প্রসেস অফ ওয়ার্শিপ ইজ কি? প্রসেস অফ ওয়ার্শিপ সিম্পল। ঠিক ঋগ বৈদিক যুগে বড় তো পয়সা ছিল, আমরা তো আদিবাসী ছিলাম, আদিবাসী কাছে কোথায় পয়সা? ওই জন্য আমরা ঈশ্বরকে যখন পুজো দিয়েছি, আমরা কি দিয়েছি বলতো? জবা, ইয়াবা, ওই বার্লি, শুধু বার্লি অফার করতাম, আর তো কিছু ছিল না আমাদের খেতে পাওয়ার মতো। কিন্তু পরের দিকে গিয়ে তুই দেখবি এটা চেঞ্জ হয়ে গেছে। রিজন অফ ওয়ার্শিপ কি? কেন? দেখ, মেন কারণ কি ছিল? ওয়ার ইন সোসাইটি ছিল কি না? রিজন অফ ওয়ার্শিপ কি? নেক্সট পয়েন্ট, ওয়ার ইন সোসাইটি। ওয়ার ইন সোসাইটি, ব্রেভ সান, স্বাভাবিকভাবে যুদ্ধ যদি আমি করি তাহলে আমার সন্তান দরকার হবে ব্রেভ সানস অ্যান্ড প্রসপেরিটি। কারণ কি? আমার ইকোনমি সাবসিস্টেন্স, আমার যাই তাই ব্যয়, আর যুদ্ধ করেই আমাকে বাঁচতে হচ্ছে, তাই কিন্তু আমার ব্রেভ সন্তান আমার প্রয়োজন বেঁচে থাকার জন্য। তাহলে ফাইনালি লেখা হয়েছে, এটা লিখে নে। ফাইনালি যদি আমি ফাইনাল দেখি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, अगर इस चीज को फाइनली समझे कि क्या आ रहा है इसका मीनिंग, तो क्या मिलेगा देखते हैं। आगे बढ़े, चलिए जल्दी से लिखिए इस चीज को। क्लियर? क्लियर? नेक्स्ट देख फाइनल डायग्राम, देखिए फाइनल डायग्राम, गोटा ऋग्वेदिक रिलीजन इन 45 सेकेंड। ये पिक्चर आपको 45 सेकेंड में रिवाइज करवा देगा जो मैंने अभी तक पढ़ाया। ऋग्वेदिक रिलीजन 1000 BC आयरन रेवोल्यूशনের আগে। প্রথম কথা, সনাতন রিলিজন। কেন? ওয়াই সনাতন? ওয়াই সনাতন? বিকজ এর শুরু শেষ আমরা जानी ना। नेक्स्ट, पर्सनिफिकेशन ऑफ नेचुरल फोर्सेस। जितने भी ईश्वर है, मैंने इनका सारा फोटो क्या किया आपको दिखाया था, राइट? প্রত্যেকটা ভগবান কি বলতো? ইট ইজ প্রোডাক্ট অফ, আমরা প্রকৃতিকে বুঝতে পারিনি, এটা বানিয়ে নাও খাতা। এভরিবডি প্লিজ ড্র দিস ডায়াগ্রাম। আনসার রাইটিং করার টাইমে বুঝতে পারবি এটা কতটা ইম্পর্টেন্ট। এটা নেস্টারিস্টিক পলিথিজম, আর আমরা কোনো আইডল ওয়ার্শিপ করিনি। সেকেন্ড কি আর একটা জিনিস, আমাদের মোড অফ ওয়ার্শিপ কি ছিল? জাস্ট আমরা জবা অফারিং করতাম আর মন্ত্র ডিসাইড করতাম, মনে মনে মন্ত্র বলতাম, ठीक। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। वी यूज्ड टू प्रोनाउंस मंत्रास ओनली। समझ में आ रहा है? मंत्रा, मंत्र का मतलब क्या है? व्हाट इज द मीनिंग ऑफ मंत्रा? सुनो, एक बात बता रहे हैं,
In Sanskrit, the word tra means tool. मन को कंट्रोल करने का जो टूल है उसी चीज को मंत्रा कहते हैं। मन को कंट्रोल करने का जो टूल है उसी चीज को हम क्या कहते हैं? मंत्रा। मंत्रा, मन का टूल, अ टूल टू कंट्रोल मन। क्योंकि जब आप एक मंत्र प्रोनाउंस करते हैं, जैसे इफ आई टॉक अबाउट गायत्री मंत्र, ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि, इफ आई एम सेइंग दिस, धियो यो न प्रचोदयात्, इफ आई एम सेइंग दिस मंत्र, আমার মাইন্ড কিন্তু আর কোথাও যাবে না, it will only be pronouncing these words. In this way you will train your mind to do the thing that you want your mind to do. সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের কি বলতো, আমরা মনোসংযোগ করতে পারি না। কেন আমরা মনোসংযোগ করতে পারি না? মনকে কাজের সাথে সংযোগই করতে পারি না। দ্যাট ইজ वाई वी आर अनेबल टू कंसंट्रेट। কেন? बिकॉज हमारा मन हमारा बात नहीं सुनता, हम मन की बात सुनते हैं। मन की बात मत सुनो, मन को कुत्ता बना अपना, कुत्ता। जो बोलेगा वो करना है। अभी पढ़ने में बैठना है तो है। মন স্যার আমার মন বসছে না, দাঁড়িয়ে থাকো। তোরা পেটকে খেতে দিস, মাথাকে না। মাথাকে একটাই জিনিস খেতে দেয়, ধ্যান। ইউ আর নট মেডিটেটিং, ইউ লিটারালি ডাই। বিকজ তুই হিউম্যান থাকবি না, না মান থাকবে না হোশ থাকবে। समझ में आ रहा है? तो बात यही है। मंत्रा, रिसाइटेशन ऑफ मंत्रा हेल्प्स फॉर कंट्रोलिंग योर माइंड। मंत्र তুই পড়লি আর হঠাৎ করে একটা কুকুর গরুতে পরিণত হয়ে গেল, এরকম হয় না। দিস ইজ লিটারালি ডাজন্ট হ্যাপেন। হঠাৎ করে কালু ছিল, হারাম করে গরু হয়ে গেল শ্যামলি। যাই হোক, আর ডিমান্ড কি? তখনও ডিমান্ড ব্রেভ সান, তখনও ডিমান্ড কি? ব্রেভ সান, সন্তান চাই, আরো গরু ছাগল দাও, প্রোডাকশন আরো বাড়ুক এবং প্রসপারিটি বা পয়সা আসুক। স্পিরিচুয়াল আপলিফমেন্ট মানে ভগবান আমাকে সৎ করো, আমাকে ভালো করো, আমি তো সৎ পথে থাকতে পারি, এই ধরনের প্রার্থনারই কনসেপ্ট ছিল না। কেন? আই টেল ইন নেক্সট ক্লাস। তখন আর প্রার্থনা করতাম ভগবান গরু দে, পয়সা দাও। এখন কি প্রার্থনা করি? পরিষ্কার পয়সা দাও, রেজাল্ট দাও, আমার পাস করতে হবে আমাকে, এই সব চাই ছেলে পেলে। আমরা কিন্তু উন্নতির দিকে যাচ্ছি না, আমরা লেটার বৈদিক যুগ থেকে ঋগ বৈদিক যুগে ফিরছি প্রার্থনার দিকে। এখন আমরা চাই ঈশ্বরের কাছে কি? পয়সা। মানে ভগবান যেন আমার প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যায়, টেন্টটা যেন পাস হয়ে যায়, যদি এখান থেকে 2 কোটি টাকা ইনকাম হয় আমি তোমাকে এই দেবো। মানে মেন গোল মানি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু উন্নতির দিকে না গিয়ে আমরা প্রার্থনার দিকে পিছন দিকে আসছি। অ্যান্ড এই জন্যেই কলিযুগ শুরু হয়ে গেছে। উই আর মুভিং টুয়ার্ডস ডিস্ট্রাকশন। সব শেষ হয়ে যাবে এইসব। এখন তো লোকে এই চাই। অবশ্যই আছে, উইল কাম ইন लेटर वैदिक। इसका मीनिंग लेटर वैदिक बनेगा। अभी वी आर इन ऋग वैदिक नाउ। सो फाइनली ऋग वैदिक पीरियड, ऋग वैदिक रिलीजन কালচার মানে শুধু রিলিজিয়ন সেকশন আমরা কমপ্লিট করলাম। এরপর যে ক্লাসটা থাকবে অন লেটার ভেদিক পিরিয়ড, অর্থাৎ লেটার ভেদিক রিলিজন, এটারই মানে ভেদিক রিলিজন পার্ট 2। সো প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস, যেটা আমি সেকেন্ড হাফে নেব। থ্যাংক ইউ।